গল্প অ্যারেঞ্জ ম্যারেজ। লেখনীতে অবন্থিকা তৃপ্তি। অন্তিম পর্ব। সকল রীতিনিয়ম শেষ করে তুলিকে শুভ্র রুমে এনে বসিয়ে দিয়ে গিয়েছে শুভ্র দাদাবাড়ির কিছু মেয়েরা। যাবার আগে এক গ্লাস দুধ আর দুটো মিষ্টি প্লেটে রেখে সাফ সাফ বলে গেছে শুভ্র রুমে এলে প্রথমে সালাম করে তারপর এগুলো খাওয়াতে। তুলি ঘুমটা টেনে হাঁটু ভেঙে বসে আছে বিছানায়। অনেকক্ষণ হয়েছে, বাইরে শুভ্র কথা শোনা যাচ্ছে। বাসর ঘরে ঢোকার জন্যে বেচারার পকেট কাটা হচ্ছে। তুলি ওপাশে শুভ্র এক একটা ঝগড়া করা শোনে হাসে। একসময় দরজা খোলার আওয়াজ আসে। শব্দ পেয়ে ঘোমটা টেনে মাথায় তুলে তুলি। শুভ্র তুলিকে দেখে দরজা সিটকিনি তুলে বলল, ঘোমটা টেনে আর কি করবে? গরম লাগলে খুলে ইজি হও। তুলি শুনল না। মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তুলি চাইছে শুভ্র নিজে এসে তুলির ঘোমটা খুলে দিয়ে মুখটা দেখুক, মুগ্ধ হয়ে বলুক মাশা আল্লাহ। শুভ্র এসি অন করে দিল। তারপর এগিয়ে এসে বিছানায় তুলির মুখোমুখি বসল। তুলি একবার আর চোখে শুভ্রকে দেখে চোখ ফিরিয়ে নিল। শুভ্র হাত বাড়িয়ে তুলির ঘোমটা খুলল। তুলি ধীরে ধীরে এবার শুভ্র দিকে চোখ তুলল। দুজনের চোখে চোখ পড়ল। শুভ্র হালকা হেসে তুলির ডান হাতটা হাতে নিয়ে হাতের পিঠে চুমু খেয়ে বলল, জান্নাতের হুর শুভ্র যে দুনিয়াতেই দেখে ফেলল কি ভাগ্য। তুলি হেসে বলল, ফ্লার্ট করা কি নতুন শিখেছেন? শুভ্র হেসে বলল, বউ আমার মহা সুন্দরী, ফ্লার্ট শেখা লাগে না। তাকে দেখলি অটোমেটিক আসে। তুলি হালকা হাসল। লজ্জা পেয়েছে খুব। শুভ্র হাজার গুণ সুন্দর তুলির থেকে। তুলি শ্যামা, অথচ শুভ্র যেভাবে তুলির রূপের প্রশংসা করল, তুলি এখন বিশ্বাস করে ও পৃথিবীর সেরা সুন্দরী নারী। শুভ্র একটু পর বলল, কোলে মাথা রাখি। নিঃসংকোচ আবদার। তুলি হাসল। হাত দিয়ে ইশারা করে কোল দেখিয়ে ঘুমাতে বলল। শুভ্র তুলির কোলে মাথা রাখল। তুলি হালকা হাতে ম্যাসাজ করছে শুভ্র কপাল। শুভ্র বলল, তোমার কথামতো একটা বুক শেলফ কিনেছি। দেখেছ? ওখানে। এই শেলফে তোমার সব রোমান্টিক বই রাখবে। আর শিখবে কিভাবে বরকে রোমান্টিক পদ্ধতিতে ইমপ্রেস করতে হয়। উহুম উহুম। শুভ্র হালকা কাশার ভান করল। তুলি শুভ্র কপালে দু আঙুল ঠেসে বলল, খুব শখ না? শুভ্র চোখ উঁচু করে তুলির মুখের দিকে তাকাল। বলল, শখই তো। আমি হচ্ছি খাঁটি পুরুষ। সকল শখ আহ্লাদ বিয়ের পরের জন্যে তোলা রেখেছি। তোমার আগে বা পরে কোন সতীন আসার চান্স নেই। তোমার তো খুশি হওয়া উচিত। তুলি এবার মুগ্ধ হল। শুভ্র এভাবে মায়া লাগিয়ে কথা বলে কেন? তুলির বুক কাঁপে। পাষণ্ড পুরুষ সেটা কি বুঝে? তুলি মাথা নিচু করে শুভ্র প্রশস্ত কপালে চুমু খেয়ে ধরা গলায় বলল, থ্যাংক ইউ আমার আগে কাউকে ভালো না বাসার জন্য। শুভ্র চোখ বন্ধ করল। তুলি মুখ সরিয়ে আনল। শুভ্র চোখ খুলে বলল, আগের জন্যে থ্যাংক ইউ দিলে, পরের জন্যে দিবে না? তুলি মুখটা অন্যদিকে সরিয়ে ঠোঁট টিপে হেসে বলল, ওটা ভবিষ্যৎ। পুরুষ মানুষের বেলায় গ্যারান্টি নেই, কবে পিছলে যায়। শুভ্র এ কথা শুনে চট করে উঠে বসল। তুলির দিকে চেয়ে বলল, মানে? তুমি ভয় পাচ্ছ আমি তোমার সতীন আনব বা কোন পরকিয়া করব কিনা? ও সোল ডিও থিং লিক থট তুলি। শুভ্র আহত ভঙ্গিতে বলল। তুলি তাকাল। আগের ন্যায় ভাবলেশহীন ভাবে বলল, আমি বললাম তো ভবিষ্যৎ ওটা। পুরুষ মানুষ পিছলে না। শুনেননি কখনো? শুভ্র তুলির থুতনি চেপে মুখটা নিজের দিকে ফেরাল। তুলি তাকাল। শুভ্র শান্ত স্বরে বলল, শুনেছি। সঙ্গে এমন পুরুষও দেখেছি যারা একজনকে ভালোবেসে জীবন পার করে দিয়েছে। তুলি কিছু বলল না। শুভ্র তুলিকে ছেড়ে দিল। রাগ করে বাথরুমে গিয়ে শেরওয়ানি পাল্টে ট্রাউজার টি শার্ট পরে বিছানায় এসে সোজা শুয়ে পড়ল।
তুলি হা করে শুভ্র রাগ দেখছে। আজ বাসর রাতে ওরা ঝগড়া করল। এই রাত নিয়ে এত পরিকল্পনা করে এটাও দেখার ছিল। তুলি ছোট্ট করে শ্বাস ফেলল। টি টেবিল থেকে দুধের গ্লাসটা নিয়ে শুভ্র দিকে এগিয়ে বলল, উঠুন, এসব খেয়ে ঘুমান। সকালে আপনার কাজিনরা দেখলে কিন্তু আমাকে প্রশ্ন করবে। শুভ্র কাঁধ ঝকিয়ে বলল, তুমি খাও। আমি সুগার খাই না। তুলি বলল, তাহলে দুধটুকু খেয়ে ঘুমান। শুভ্র উত্তর দিল না। তুলি কিছুক্ষণ অপেক্ষা করে হাল ছেড়ে দুধের গ্লাস আবার জায়গায় রাখল। গরম লাগছে। ভারী লেহেঙ্গা গায়ে শরীর ঢলে পড়তে চাইছে। তুলি উঠে লেহেঙ্গা খুলে শাড়ি গায়ে জোড়াল। এবার বসল চুলের ক্লিপ খোলায়। ক্লিপ মনে হচ্ছে হাজার ডজন লাগিয়েছে পার্লারের মেয়েরা। কোথায় কোথায় লাগানো সেটাও খুঁজে পাচ্ছে না। তুলি আয়নায় দেখল শুভ্র শুয়ে আছে বিছানায়। তুলি শুভ্রকে শুনিয়ে শুনিয়ে বলল, বাসর রাতের গল্প কত পড়লাম। হাজব্যান্ড ওয়াইফ গল্প করে, আদর করে, চুলের ক্লিপ খুলে দেয়, বুকে নিয়ে ঘুমায়। আর আমার কপাল দেখো। বিবাহিত জীবনের শুরুটাই ঝগড়া দিয়ে হলো। শুরুতেই এই অবস্থা, বাকি জীবন তো পরেই আছে। ও বাবা, এটা কার সঙ্গে বিয়ে পড়িয়ে দিলে আমার। চুলের ক্লিপগুলো তুলি আসলেই খুলতে পারছে না। চুল ছিঁড়ে হাতে আসছে বারবার। তুলি কাদো কাদো মুখে হাল ছেড়ে দিতে চাইলে হঠাৎ চুলে কারো হাতের স্পর্শ লাগে। শুভ্র তুলির পেছনে দাঁড়িয়ে চুলের ক্লিপ খুলে দিচ্ছে। মুখভঙ্গি ভয়াবহ গম্ভীর। হাসছেও না একদম। তুলি কিছুক্ষণ থম হয়ে শুভ্রকে দেখল। তারপর ভয়ে ভয়ে বলল, সরি না, শিশু ডক্টর। আর বলবো না এমন। শুভ্র তুলির দিকে একবার চেয়েই চোখ ফিরিয়ে নিল। একে একে আস্তে ধীরে সবগুলো ক্লিপ খুলে রাখল টেবিলে। তারপর গিয়ে আবার শুয়ে পড়ল। তুলি দীর্ঘশ্বাস ফেলল। বাতি নিভিয়ে নিজেও শুভ্র পাশে শুয়ে পড়ল। শুভ্র তুলির দিকে পিঠ করে আছে। তুলি থমথমে মুখে শুভ্র চওড়া পিঠের দিকে তাকিয়ে থাকল কিছু সময়। হঠাৎ শয়তানি বুদ্ধি মাথায় চড়ল তুলির। উঠে গিয়ে শুভ্র সামনে গেল। শুভ্র ভ্রু কুঁচকে তাকাল। তুলি শক্তি দেখিয়ে জোর করে শুভ্র দুহাতের মধ্যে ঢুকে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্র হা হয়ে গেল। তুলিকে সরাতে চাইলে তুলি শুভ্র গালে চুমু খেয়ে বসল। মিষ্টি করে বলল, সরি। তারপর মাথা উঁচু করে কপালে চুমু খেল, আবারও একইভাবে বলল, সরি। শুভ্র থমকে আছে। তুলি এগিয়ে এসে শুভ্র খাড়া নাকে চুমু খেল, মিষ্টি করে আবারও বলল, সরি। পরপর কয়েকটা চুমু খেয়ে একই কথা বলল, সরি, সরি, সরি। তুলির অনবরত চুমুর জ্বালায় একসময় অতিষ্ঠ হয়ে গেল শুভ্র। এক পর্যায়ে রাগ ধরতে না পেরে হেসে উঠে তুলির দুগাল ধরে তুলিকে থামাল। বলল, আর কত, তুলি। চুমু খাওয়ার তো আর কোনো জায়গা বাকি রাখোনি। তুলি শুভ্র চোখের দিকে চেয়ে কানে আঙুল ছুঁয়ে আবার মিষ্টি করে বলল, সরি, আর বলবো না এমন। শুভ্র হালকা হেসে তুলির কপালে চুমু খেল। বলল, রাগ নেই আমি আর। শান্ত হও। তুলি হালকা হাসল। শুভ্র কিছু সময় তুলিকে ওভাবেই বুকে জড়িয়ে রাখল। তুলিও মাথাটা শুভ্র বুকে ঠেকিয়ে আরামে পড়ে আছে। শুভ্র তুলির পিঠে হাত বুলিয়ে বলল, ঘুমাও, সারাদিন অনেক দখল গেছে। তুলি অবাক হয়ে মাথাটা তুলে শুভ্র দিকে তাকাল। শুভ্র এভাবে তুলির তাকানো দেখে ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করল, কি? কিছু না। তুলি আবারও শুভ্র বুকে মাথা রাখল। মনেমনে তুলি কিছুটা হতাশ। আজ প্রায় 6 মাস পর তারা একসঙ্গে থাকছে। শুভ্র এতদিন বাসর রাত নিয়ে কত কিছু শোনালো, এখন একদম ভালো মানুষ সাজছে। ঘুমাও, কেন ঘুমাবে তুলি? আজকের রাত ঘুমানোর রাত। তাদের বিয়ে অরেঞ্জ ম্যারেজ হলেও এখন দুজনের মনে ডুবন্ত ভালোবাসা উপচে পড়ছে।
বলা যায় লাভ কম অ্যারেঞ্জ ম্যারেজ তাদের। এই বিয়ের রাতটা কেউ ঘুমিয়ে কাটায়। তুলি শুভ্র বুক নাক ঘষল। চোখ বন্ধ করা অবস্থায় শুভ্র বলল, কিছু বলবে? ঘুম আসছে না। না। তুলি ছোট্ট করে জবাব দিল, মাথা ম্যাসাজ করে দেই। হু। শুভ্র একটা হাত দিয়ে তুলির পিঠ আগলে অপর হাতে তুলির চুলে বিলি কাটতে লাগল। চুলে বিলি কাটায় তুলির মনে হলো সারাদিনের ক্লান্তি এক নিমিষেই হাওয়া হয়ে গেছে তার। এখন মনে হচ্ছে সত্যি আজকের দিনটায় অনেক দখল গেছে। বিশ্রাম দরকার। শুভ্র হয়তো বিশ্রাম দরকার। একমাত্র সন্তান হওয়ায় বিয়ের সমস্তটাই শুভ্র নিজে দেখাশোনা করেছে। একটা মিনিট বসারও সুযোগ পায়নি। শুভ্র জন্যে মায়া লাগল তুলির। বেচারা বিয়েতে কত কষ্ট করেছে। তুলি তো ঘুমিয়েই কাটিয়েছে। বউ দেখে কোন কাজ করতে দেওয়া হয়নি তাকে। তুলি কিছু সময় শুভ্র দিকে চেয়ে থেকে তারপর হালকা হাসল। এক পর্যায়ে শুভ্র বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ভোর সকালের আলো অনেক আগেই ফুটেছে। শুভ্র এখনো ঘুমিয়ে আছে। চুলগুলো এলোমেলো, গাল ফুলে আছে ঘুমে। তুলি গোসল করে বের হয়। দু কাপড়ের উপর টাওয়াল জড়িয়ে বের হয়েছে। বাথরুমে শাড়ি পরতে পারেনি তুলি। তাই রুমে এসে আগে দেখল শুভ্র গভীর ঘুমে কিনা। শুভ্রকে ভালো করে দেখে নিয়ে রুমের একপাশে শাড়ি পরতে লাগল। শাড়ি পরায় এখনো বড্ড কাঁচা তুলি। কোনো দিক থেকে কোনো দিক চেপে ধরবে বুঝতেই পারছে না। আঁচলটা গায়ে জড়িয়ে কুচি ধরতে লাগল। শাড়িটা আমি পরিয়ে দেই। ঘুম ঘুম কণ্ঠে এ কথা শুনে তুলি চোখ তুলে তাকাল। এলোমেলো চুলে শুভ্র মুচকি হেসে দাঁড়িয়ে আছে। তুলি শুভ্র চাউনি দেখে শাড়ির আঁচলটা ভালো করে গায়ে জোড়াল। শুভ্র বোধহয় এতে ভ্রু কুঁচকাল। হতাশ হয়ে বলল, আমার সামনে এভাবে অপ্রস্তুত হওয়ার কি আছে? আমি তোমার হাজবেন্ড তুলি। বারবার তুমি এটা ভুলে যাও। তুলি হেসে ফেলল। শুভ্র তুলির অনুমতির অপেক্ষা করল না। এগিয়ে এসে শাড়ির কুচি ধরল। কুচি যত্ন নিয়ে ভাঁজ করতে লাগল। তুলি বলল, আপনি না ঘুমাচ্ছিলেন? এত দ্রুত উঠে গেলেন? আমি তো শব্দও করিনি কোনো। শুভ্র উত্তর দিল, তুমি যখন গোসল করে বাথরুম থেকে বের হয়েছ তখনই উঠে গিয়েছিলাম। তাহলে কেন ঘুমের ভান করলেন? আমি তো দেখছিলাম কিছু। কি দেখছিলেন? তুলি প্রশ্ন করল। শুভ্র মাথা তুলল এবার। চোখ টিপে বলল, গোসল করে বের হওয়া শাড়ি ছাড়া সদ্য নববধূকে। অস্থির দেখাচ্ছিল তোমায়। আমি তাকালে লজ্জা পেতে, তাই একটু ঘুমানোর ভান করেছিলাম। তুলি অবাক হয়ে তাকালো শুভ্র দিকে। পরপর লজ্জায় শুভ্র হাতে থাপ্পড় বসিয়ে বলল, আপনি এতটা অসভ্য? ছি। শুভ্র হাসল। কুচি ভাঁজ করা শেষ করে বলল, আমি গুজে দেই। তুলি না করবে তার আগে শুভ্র নিজে নিজেই বলল, আমি গুজব না, তোকে গুজবে। হাজবেন্ড হই তোমার। শুভ্র এ কথা বলে কুচিগুলো একসঙ্গে করে তুলির পেটিগোটে গুজে দিল। পেটে শুভ্র হাতের স্পর্শে তুলি শিউরে উঠে হাত চেপে ধরল শুভ্র। তুলি জোরে জোরে শ্বাস ফেলছে। শুভ্র তুলির মসৃণ পেটে ছোট্ট চুমু বসিয়ে উঠে দাঁড়াল। শুভ্র তুলির শাড়ির আঁচল ঠিক করে দিল। তুলি অন্য পাশে চেয়ে রইল। শাড়ি পরানো শেষ করে শুভ্র একটু দূরে গিয়ে তুলিকে আপাদমস্তক দেখল। তারপর থাম্বস অ্যাপ দেখিয়ে বলল, পারফেক্ট। তুলি হেসে আঁচল ঠিক করল। শুভ্র এগিয়ে এসে তুলির কোমর দুহাতে আগলে ধরে ঘনিষ্ঠ হল। তুলি শুভ্র বুকে দুহাত রেখে ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করল, কি চাই এখন আবার? শুভ্র বাম গালটা দেখিয়ে বলল, মর্নিং কিস। তুলি ভ্রু বাঁকালো, খুব শখ না? শুভ্র হালকা হেসে জবাব দিল, বউ পেলে শখ আহ্লাদ বাড়ানো উচিত। এই তুমি না রোমান্টিক বই পড়ো? বইয়ে পড়োনি?
তুলি শুভ্র বুকে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আমার রোমান্টিক বইয়ে এসব আজগুবি কথা লেখা নেই। শুভ্র বলল, লেখা উচিত। লেখা উচিত যে স্বামী একটা কিস চাইলে তাকে দুটো কিস দিতে হবে, স্বামী শাড়ি পরাতে চাইলে তাকে সুন্দর করে হ্যাঁ বলতে হবে, আর স্বামী আদর করতে চাইলে তাকে মানা করা যাবে না। তুলি হেসে উঠে বলল, সবকিছুতে নিজের লাভ খুঁজেন না। শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল, শুধু আমার লাভ, তোমার লাভ হয় না। তুলি লজ্জা পেয়ে গেল। শুভ্র বুকে আলতো করে থাপ্পড় বসিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, বাজে কথা না বলে ছাড়ুন, বাইরে যাব। অলরেডি 9টা বাজে। আম্মু একা একা নাস্তা বানাবেন। শুভ্র তুলিকে আরও কিছু সময় জ্বালাতন করে তারপর ছেড়ে দিল। তুলি শাড়ির আঁচল মাথায় তুলে রুম থেকে বের হল। শুভ্রতুলির বিয়ে উপলক্ষে শুভ্রদের দাদার বাড়ির গুটিকয়েক আত্মীয়স্বজন এসেছিলেন। দুপুরে খেয়েদেয়ে তারা যে যার বাড়ি চলে গিয়েছেন। সম্পূর্ণ ফ্ল্যাটটা আপাতত খালি পড়ে আছে। বর্তমান শুভ্র বাসায় নেই, কনস্ট্রাকশন এরিয়াতে গিয়েছে। ফ্ল্যাটে শুধু আফরোজা ও তুলি। তুলি এতক্ষণ রুমে ঘুমাচ্ছিল। আসরের আজান শুনে মাত্রই ঘুম থেকে উঠে নামাজ পড়ল। দুপুরে আফরোজা ভাত খেয়েই ঘুমিয়েছে। এরপর আর দেখেনি তুলি। তুলি নামাজ শেষ করে চুলগুলো হাতখোপা করতে করতে আফরোজার রুমে গেল। আফরোজা জায়নামাজে বসে তাজবিহ পড়ছেন। তুলি গিয়ে আফরোজার পাশে মেঝেতেও হাঁটু ভেঙে বসল। আফরোজা তাসবিহ শেষ করে কথা বললেন, ঘুম শেষ। তুলি হালকা হেসে মাথা দুলাল। আফরোজা হাসলেন। নিজের কোল দেখিয়ে বললেন, মাথা রাখো এখানে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুলি এ কথা শুনে অবাক চোখে কিছুক্ষণ আফরোজার দিকে চেয়ে থাকে। তারপর মুগ্ধ হয়ে আফরোজার কোলে মাথাটা রাখে। আফরোজা মাথা থেকে আঁচল সরিয়ে চুলে এক হাত দিয়ে বুলিয়ে দিচ্ছেন, অপর হাতে তাজবিহ পড়ছেন। আরামে তুলির আবারও ঘুম পাচ্ছে। তুলি বলল, আম্মু মাত্র ঘুম থেকে উঠলাম, আবারও ঘুম পাড়িয়ে দিচ্ছ আমাকে তুমি। আফরোজা হাসলেন। নিজের মতো করে চুলে হাত বুলাতে বুলাতে বললেন, তুই যখন আমাকে শুভ্র মতো আম্মু ডাকিস না তুলি, আমার না তোকে নিজের মেয়ে মেয়ে মনে হয়। ভালো লাগে শুনতে। এভাবেই ডাকিস কিন্তু সব সময়। তুলি হেসে আফরোজার হাত চেপে ধরে মুগ্ধ চোখে বলল, আর তুমি যখন এভাবে কোলে মাথা রাখিয়ে চুলে হাত বুলাও না, তোমার হাতগা থেকে কেমন মা মা একটা গন্ধ আসে। শাশুড়ি শাশুড়ি গন্ধ পাই না। তুলি শেষের কথাটা বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলল। আফরোজা হেসে উঠলেন। তুলির চুল হাত দিয়ে নাড়তে নাড়তে বললেন, চুলে তেল দিস না কতদিন, পাখির বাসা হয়ে আছে চুল। তুলি চুল দেখল, তারপর বলল, অনেক ম্যাসাজ করতে হয় তাই প্রতিদিন দেই না, শুধু শুক্রবার দেই, দিয়ে শ্যাম্পু করে ফেলি আবার। বেশিক্ষণ তেল মাথায় রাখলে মাথা ব্যথা করে আমার। আফরোজা তুলির চুলটা হাত দিয়ে নেড়ে দেখে বললেন, তেলের কৌটাটা নিয়ে আয়, আমার ড্রয়ারের উপর রাখা যা। তুলি অবাক হয়ে বলল, তুমি তেল দিয়ে দিবে? হ্যাঁ দিব। যা নিয়ে আয় এখন। আফরোজার সোজাসুজি জবাব। তুলি প্রথমে অবাক হলেও পরপরই নিজের বিস্ময় কাটিয়ে উঠে তেল নিয়ে বসল। আফরোজা তাজবিহর গোটা একপাশে রেখে তুলির চুলে তেল দিয়ে দিচ্ছেন। তুলি আরামে চোখ বুজে আছে। অদ্ভুতভাবে আবার ঘুম পাচ্ছে তুলির। আফরোজা চুলে তেল দিতে দিতে বলল, চুলে প্যাক দিস না, মেহেদি প্যাক দিবি? আমি বানিয়ে দিব। আমি তো প্রতি বুধবার দিই। নিজে বানিয়ে? হ্যাঁ। আর্গে কিনতে মিলে ওখান থেকেই কিনে নাও না কেন? খামোকা এত কষ্ট। ধুর, ওগুলো ভালো নাকি? কিনা কি মেশায়? আমি আমার নিজের মেহেদি গাছ থেকে মেহেদি এনে বেটে তারপর প্যাক বানিয়ে মাথায় দেই। নিজেদের মেহেদি গাছ কোথায় লাগানো?
আমি দেখলাম না। ছাদে আছে। তোকে একবার ছাদ ঘুরিয়ে আনব। শুভ্র তো অনেক গাছ লাগিয়েছে ছাদে। ফুল গাছও আছে। আমি মাথায় দেই বলে মেহেদি গাছও এনে লাগিয়েছিল গত বছর। তুলি অবাক হয়েছে। পরপর খুশিও হয়েছে আবার। শুভ্র তার মতোই গাছ লাগাতে জানে। এখন থেকে তুলি ও শুভ্র একসঙ্গে গাছের জড়ো এনে লাগাবে টবে। তারপর গাছগুলোর বড় হওয়া, ডালপালা ছড়ানো, দুজন এসব একসঙ্গে উপভোগ করবে। বৌশাশুড়ির গল্পের মধ্যে কলিং বেল বাজল। আফরোজা তুলির চুলে বেনুনি করে বেঁধে দিলেন। তারপর বললেন, দরজা খুলে আয়, শুভ্র এসেছে হয়তো। তুলি তেলের কৌটা জায়গায় রেখে উঠে গেল। দরজা খুলে ওপাশে ইন করা ব্ল্যাক শার্ট প্যান্ট পরে ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা শুভ্রকে দেখে হাসল তুলি। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে শুভ্রকে আপাদমস্তক দেখে বলল, ডাক্তার সাহেবের শেষ অবধি ঘরে ফেরার কথা মনে পড়ল। শুভ্র তুলির দিকে চেয়ে আছে। মসৃণ কোমরটা বাঁকিয়ে দরজার সাথে হেলান দিয়ে আছে তুলি। মারাত্মক একটা দৃশ্য। এমন দৃশ্যে শুভ্র কি কন্ট্রোল থাকে নিজের উপর? মোটেও না, আর থাকল না। শুভ্র এগিয়ে এসে দুহাতে তুলির কোমর আগলে পেছনে থেকে দরজা লাগিয়ে দিল। শুভ্র কোমর আগলে ঘনিষ্ঠ হতেই তুলি হৈ হৈ করে উঠল। শুভ্রকে ছাড়ানোর চেষ্টা করে বারবার আফরোজার রুমের দরজার দিকে চেয়ে বলল, আহ ছাড়ুন মা, আম্মু ও ঘরে কিন্তু। চলে আসবে যে কোনো সময়। তুলি বারবার আফরোজার রুমের দিকে তাকাতে লাগল। শুভ্র একবার উকি দিয়ে দেখল। আফরোজার রুমের দরজা কিছুটা ভিড়িয়ে রাখা। শুভ্র যেন আরো লাইট পেল। তুলির কাঁধে শেষবারের ন্যায় নাক ঘষে বলল, রুমে আসো, বোঝাপড়া আছে। কথাটা বলে শুভ্র চট করে তুলিকে ছেড়ে সোজা হেঁটে চলে গেল আফরোজার রুমে। তুলি হা হয়ে গেল। এই লোকটা বাইরের মানুষের সঙ্গে একরকম, আর তুলির সাথে কিনা এসব অসভ্যতামি করে। হায়, তুলি এই পাগলাটে শুভ্রকে নিয়ে কই যাবে? তুলি কই যাবে আর? যাওয়ার জায়গা তো নেই। শুভ্র সংসারে তুলির শেকড় ছড়িয়ে গেছে। যেতে চাইলে উপড়ে যাবে। তুলি হালকা হেসে দরজায় সিটকিনি তুলে রান্নাঘরে গেল। দুধ চা বসাল 2 কাপ, 1 কাপ রং চাও আফরোজার জন্য বসালো। শুভ্র বেশ অনেকটা সময় আফরোজার রুমে কাটিয়ে নিজের রুমে এলো। ফ্রেশ হয়ে ধোয়া কাপড় বারান্দায় মেলে রুমে এসে বসল। তুলি আফরোজাকে চা দিয়ে নিজেদের চা নিয়ে রুমে এলো। চুরির রিনেঝিনে শব্দ কানে যেতেই শুভ্র ল্যাপটপ থেকে মাথা তুলল। তুলি দরজা খোলা রেখেই রুমে ঢুকে যাচ্ছিল। শুভ্র সঙ্গে সঙ্গে বলল, দরজা লক করে আসো। তুলি চায়ের কাপ হাতে নিয়ে হা করে শুভ্র দিকে চেয়ে থাকল। কিছুক্ষণ তাকিয়ে নিজেকে সামলে তুলি ভ্রু কুঁচকে বলল, দিন দুপুরে কিসের দরজা বন্ধ করা? চা নিয়ে এসেছি, চুপচাপ চা খাবেন, অসভ্য পুরুষ। শুভ্র ভ্রু নাড়াল। তারপর মাথা নিচু করে ল্যাপটপের কিবোর্ডে দক্ষ হাত চালাতে চালাতে বলল, ওকে ফাইন। আমার কি? তবে কেউ লজ্জা পেয়ে যেন বারবার দরজার দিকে না তাকায় বলে রাখলাম। তুলি কিছুক্ষণ ভ্যাবলার মতো শুভ্রকে দেখল। পরপর দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেল। লক করে চায়ের কাপ নিয়ে শুভ্র পাশে বিছানায় বসল। শুভ্র তুলির হাত থেকে চায়ের কাপ নিল। শুভ্র চায়ে চুমুক দিয়ে বলল, আমাদের বাসায় এই প্রথম তোমার চা বানানো, রাইট? তুলি চায়ে চুমুক দিতে দিতে নিজেই আগ বাড়িয়ে শুভ্র গা ঘেঁষে বসল। শুভ্র তুলিকে এক হাতে আগলে ধরল। তুলি শুভ্র বুকে মাথা রেখে বলল, মজা হয়েছে? শুভ্র এ প্রশ্নে টিপ্পনি কেটে বলল, মজা হয়নি বললে আমার ঘাড় থাকবে। তুলি ভ্রু কুঁচকে শুভ্র চোখে তাকাল। বলল, ঘাড় থাকবে না মানে? আমি এত খারাপ বউ নাকি? শুভ্র তুলির এভাবে ফ্যাকাশে হয়ে কথা বলার কারণ ধরতে পারল।
আলগোছে তুলিকে আগলে কপালে গাঢ় চুমু খেয়ে বলল, ওহু, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুলি। তুমি আমার ঘরে শাড়ি পরে হাঁটছ, আমার জন্যে চা বানাচ্ছ নিজের হাতে, আমায় এতটা ভালোবাসো, পুরো ব্যাপারটার জন্যে লাকি। তোমার চেয়ে ভালো কেউই আমার বউ হতে পারত না। তুমি আমার পাশে আছো বলেই আমার জীবনে আজ এত সুখ, এত পূর্ণতা। শুভ্র শুড থ্যাংক ইউ ফর দিস অ্যান্ড অলসো। তুলি আগ্রহ নিয়ে শুভ্র কথা শুনছে। শুভ্র চা শেষ করে কাপটা আলগোছে টিটেবিলের উপর রেখে তুলিকে দুহাতে আগলে নিজের সঙ্গে চেপে ধরল। তুলিও বাধ্যগত বউয়ের ন্যায় শুভ্র সঙ্গে একদম মিশে গেল। শুভ্র তুলিকে বলল, এন্ড ফর ইউর আনলিমিটেড লাভ, শুভ্র শুড অলসো গিফট ইউ অ্যা কিউট লিটল প্রিন্সেস। শুভ্র থামল। তুলি লজ্জায় মাথা নিচু করল। শুভ্র বাচ্চার জন্যে এতটা উন্মাদ হয়ে আছে ভেবে তুলি লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। শুভ্র তুলির কপালের চুল কানের পেছনে গুজে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, শুড আই, মিসেস শুভ্র? উফ, এতটা নেশালো গলা! তুলি ডুবে যাচ্ছে যে। তুলি থামল। উত্তর দিল না। গলায় সমস্ত কথাগুলো কাটার ন্যায় আটকে আছে। নিঃশ্বাস ফেলতে পারছে না তুলি। শুভ্র তুলিকে চুপ দেখে তুলির কানের কাছে আবারও ফিসফিসালো, মিসেস শুভ্র কয়টা প্রিন্সেস গিফট চায় বলুক? যতগুলো চায় বলুক, মিস্টার শুভ্র সবেতেই একদম প্রস্তুত। তুলি আবেশে শুভ্র টি-শার্টের কলার খামছে ধরল। জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, মিস্টার শুভ্র কি চায়? এক ক্রিকেট টিম। শুভ্র আগের চেয়েও ফিসফিসিয়ে উত্তর দিল। তুলি আবেশে শুভ্র কথা না শুনেই বলে দিল, মিসেস শুভ্র তাই চায়। সঙ্গে সঙ্গে শুভ্র তুলিকে ছেড়ে পিছিয়ে গেল। তুলির লাজুক মুখটার দিকে চেয়ে চোখ বড় বড় করে বলল, ক্রিকেট টিম? শিউর তো? এতগুলি বাচ্চার ধকল সামলাতে পারবে? পারলে চলো আজকে থেকেই প্রসেসিং শুরু করি। দুষ্টু হেসে দুহাত তুলির দিকে বাড়িয়ে এগিয়ে এলো শুভ্র। তুলি হা করে এতক্ষণ শুভ্র দিকে চেয়েছিল। নিজের কথার অর্থ এতক্ষণ বুঝতে না পারলেও শুভ্র দুষ্টু হাসি দেখে এখন ঠিক বুঝল। শুভ্র তুলিকে ছুবে তার আগেই তুলি চায়ের কাপ দুটো নিয়ে উঠে গেল বিছানা থেকে। শুভ্র ভ্রু নাড়িয়ে তাকালে তুলি হেসে বলল, দিল্লি আভি ভি বহুত দূর হ্যায়। স্বপ্ন দেখা বন্ধ করুন ডাক্তার সাহেব। এই কি বল? শুভ্র তুলিকে পাকড়াও করতে চাইল, তার আগেই তুলি চায়ের কাপ দুটো নিয়ে পালাল। শুভ্র মাথার পেছনে চুলকে হেসে উঠল। তারপর শুভ্র সারাটা দিন তুলিকে জ্বালিয়ে খেল। তুলি যেখানেই যায় বারবার তুলির কানের কাছে এসে জানায় ক্রিকেট টিম কিভাবে বানানো যায়, একটা ক্রিকেট টিমের উপকারিতা কি, নিজেদের বাসা থেকেই একটা ক্রিকেট টিম তৈরি হলে দেশের কত বড় লাভ, এসবই শুভ্র আজকের সারাদিনের কথা বলার টপিক। এই তো এখন সবাই খেতে বসেছে। শুভ্র দুষ্টুমিও এখানেও একটা সময় শুরু হয়ে গেল। খাবারের একফাকে খোপ করে তুলির হাত ধরে নেয়। থমকে যায় তুলি। আর চোখে শুভ্র দিকে চেয়ে টেবিলে বসে থাকা আফরোজার দিকে চোখ ঘুরায়। আফরোজা খেতে মগ্ন। তুলি সবার অগোচরে ডান হাতে শুভ্র হাতে থাপ্পড় বসায়, ফিসফিসিয়ে বলে, কি হচ্ছে কি? স্যার হয়ে ছাত্রীকে ইভটিজিং করা হচ্ছে। শুভ্র দুষ্টু হেসে বলল, বাকি ইভটিজিং রুমে চলো, দেখিয়ে দিচ্ছি। প্লিজ গিভ মি অ্যা চান্স মিস ছাত্রী। শুভ্র শেষের কথাটা বেশ করুণ গলায় বলল। তুলি আরও দু কথা বলবে তার আগেই আফরোজা খেতে খেতে বললেন, তুলি, খাবার ঠান্ডা হচ্ছে। ক্ষুধা নেই আজ তোর? তুলি সোজা হয়ে বসল। চেয়ারে নড়েচড়ে বলল, হ্যাঁ আম্মু, খাচ্ছি তো। পাশ থেকে শুভ্র বলল, আম্মু বুঝতে পারছে না আসলে তার ছেলের বউর আপাতত কি খেতে মন চাইছে। আমি হেল্প করব। তুলি চোখ রাঙাল।
সকাল থেকে এই ছেলেটা তাকে জ্বালিয়েই যাচ্ছে। মূলত তার হয়েছেটা কি? শুভ্র ভদ্র ছেলের ন্যায় খেতে মশগুল। তুলি শুভ্র দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। কে জানে এই শুভ্র মশাই মোটেও শুভ্র অর্থাৎ ভালো না, বরং নেহাতি অসভ্য পুরুষ। ইস, তুলি যদি মানুষটার অসভ্যতা সবাইকে জানাতে পারত। একদম টাই ফুস হয়ে যেত এই ভদ্র মুখোশ পরা অসভ্য পুরুষের। শুভ্র এখনো তুলির হাত চেপে ধরে আছে। তুলি ভালো করে খেতেও পারছে না। সারাদিন পর খেতে বসেছে, শুরু হয়েছে তার অসভ্যতা। তুলি একটা সময় বিরক্ত হয়ে বলল, মশাই, এসব ছোঁয়াছুঁই আমরা রুমে গিয়ে করি। হু। শুভ্র দুষ্ট হাসল। তুলির দিকে চেয়ে ফিসফিস করে বলল, ক্রিকেট টিম বানাবে বললে তাহলে তো সবসময় ছোঁয়াছুঁই ইজ মাস্ট, মিসেস শুভ্র। আম ট্রাইং মাই বেস্ট টু মেক অ্যা বেস্ট ক্রিকেট টিম, ইউ নো। শুভ্র ডান চোখটা টিপল। তুলি হা হয়ে শুভ্র দিকে তাকাল। বিকেলের কথা নিয়ে এখনো টিজ করে যাচ্ছে। তুলি এবার জোর করে নিজের হাত শুভ্র থেকে ছাড়িয়ে নিল। তারপর শুভ্র দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, দুটি সন্তানের বেশি নয়েকটি হলে ভালো হয়। মিসেস শুভ্র সম্পূর্ণভাবে এই রুলসে বিশ্বাসী। এর বেশি আবদার করে মিসেস শুভ্রকে লজ্জা না দেওয়ার অনুরোধ জানাচ্ছি শুভ্র মশাইকে। রাতের খাবার শেষ করে তুলি বাসনপত্র রান্নাঘরে নিয়ে যাচ্ছিল। আফরোজা হাত মেলাতে চাইলেন কাজে, তুলি জোর করে তাকে রুমে ঘুমাতে পাঠিয়ে দিল। তারপর নিজেই একা একা বাসনপত্র নিতে লাগল রান্নাঘরে। হঠাৎ শুভ্র হাত ধুয়ে এসে নিজেও একটা একটা করে বাসন রান্নাঘরে নিয়ে এলো। তুলি শুভ্রকে কাজ করতে দেখে হৈ হৈ করে উঠে বলল, কি করছেন? আমি পারব। কটা বাসনই তো। শুভ্র গ্লাসগুলো রান্নাঘরের বেসিনে রেখে বলল, হাতে হাতে করলে দ্রুত শেষ হবে। আমি বাসন আনছি, তুমি এগুলো ডিশ ওয়াশারে দিয়ে দাও। শুভ্র বাসন রেখে আবারও ডাইনিংয়ে গেল। তুলি মৃদু হেসে শুভ্র যাওয়ার দিকে চেয়ে থাকল। অমন একটা সোনার মানুষ আল্লাহ তুলির কপালে রেখেছিলেন। তুলি হালকা হেসে সব বাসন ডিশ ওয়াশারে দিল। তুলি তরকারিগুলো ফ্রিজে রাখছে। শুভ্র হাত ধুয়ে তুলির পাশে এসে দাঁড়াল। তুলি বলল, রুমে যান, আমি এটুকু করে নিচ্ছি। শুভ্র এবার কথা শুনল। এগিয়ে এসে তুলির কপালে চুমু খেয়ে অশান্ত গলায় বলল, দ্রুত আসো। অপেক্ষা করব। শুভ্র তুলির দিকে চেয়ে দুষ্ট একটা হাসি উপহার দিয়ে রুমে চলে গেল। তুলি অবাক হয়ে তরকারি হাতে শুভ্র চলে যাওয়া দেখল। পরপর হালকা হেসে আবার কাজে মন দিল। আজকের রাতটা কেমন অদ্ভুত। শুনশান, আকাশের মাঝখানে মস্ত বড় এক চাঁদ। আজকের রাতটা যেন ডাকছে কাউকে, আহ্বান করছে এক নতুন শুরুর। তুলি আফরোজার সঙ্গে রান্নাঘর সামলে নিজেদের বেডরুম এলো। শুভ্র বারান্দায় বসে আছে, কোলের উপর ল্যাপটপ। অথচ সে ল্যাপটপ দেখছে না। মাথা তুলে আকাশের দিকে চেয়ে রইল বেশ খানিক সময়। তুলি হালকা হেসে দরজা লক করে ধীর পায়ে শুভ্র কাছে এসে দাঁড়াল। শুভ্র আনমনে আকাশ দেখছে। তুলি আর তাকে বিরক্ত করল না। রান্নাঘর থেকে এসেছে গায়ে ঘাম, তাই সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে একদম গোসল করেই বের হয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তুলি অবাক। বাইরে এখন বৃষ্টি নেমেছে। একটু আগেই তো দেখল আকাশ পরিষ্কার। এক্ষুনি বৃষ্টিও নেমে গেল। তুলি চুলগুলো গামছাতে পেঁচিয়ে বারান্দায় এলো। শুভ্র তখন ল্যাপটপটা ঘরে রেখে আবারও বারান্দায় দোলনায় বসেছে। তুলি গিয়ে শুভ্র পাশে দাঁড়াল। হঠাৎ করেই শুভ্র আশেপাশে শ্যাম্পুর সুন্দর এক গন্ধ পেয়ে পাশে তাকাল। চুলে গামছা পেঁচিয়ে তুলি শুভ্র পাশে দাঁড়ানো, মুগ্ধ দৃষ্টি আকাশের দিকে।
ভেজা গায়ে জড়ানো গোলাপি রঙের শাড়ি, তুলির গায়ের সঙ্গে শাড়ির রংটা এতটা মানাচ্ছে, শুভ্র মুগ্ধ হয়ে তুলিকে দেখেই মন ভরছে না। তুলি আকাশের দিকে চেয়ে বলল, হুট করেই বৃষ্টি নামল। গোসলে যাওয়ার আগেও তো দেখলাম আকাশ ফকফকা। শুভ্র শুনে না। সাজেকের সেই রাতের ন্যায় আবারও আজকের বৃষ্টি উস্কাতে চাইছে শুভ্রকে। বৃষ্টির ফোঁটা গ্রিল পেরিয়ে ভিজিয়ে দিচ্ছে শুভ্র তুলি দুজনকেই। শুভ্র সাদা টি শার্ট ভিজে গেছে অনেকটাই। শুভ্র মুগ্ধ হয়ে দোলনা থেকে উঠে তুলির পেছনে এসে দাঁড়াল। গামছায় তুলির ভিজে চুল খোপা করা। কপালের উপর ভিজে কয়েকটা চুল পড়ে আছে। মারাত্মক একটা দৃশ্য। শুভ্র তুলির পেছনে দাঁড়িয়ে আলগোছে হাত বাড়িয়ে তুলির চুলের গামছা খুলে দিল। ভিজে চুল সব ঘাড়ে ঝরঝরিয়ে পড়তেই তুলির গা শিরশির করে উঠল। ঘাড় ঘুরিয়ে শুভ্র দিকে তাকাল। শুভ্র চোখে চেনা পরিচিত সেই একই নেশা। ছোঁয়াচে রোগের ন্যায় তুলির মধ্যেও সঞ্চারিত হল সেই একই নেশা। শুভ্র তুলির ভিজা চুলগুলো ঘাড়ের পাশ থেকে সরিয়ে ডান কাঁধে ছড়িয়ে দিয়ে মুখ ডুবালো তুলির ঘাড়ের নরম অংশে। তুলি শিরশিরিয়ে উঠে পরনের শাড়ি খামছে ধরল। মুখ ফুটে অস্ফুট স্বরে বলতে চাইল, মাত্র গোসল। শুভ্র জড়ানো গলায় তুলির ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, আবার করবে? নির্লজ্জ লোকের নির্লজ্জ যত কথা। তুলি এখন আবেশে গানা ভাসালে না থাকলে কটা কথা শোনাত। ঠান্ডার পড়েছে আজ, তার মধ্যে সকালে একবার, রাতে দুবার গোসল করলে তুলিকে কি খুঁজে পাওয়া যাবে? মনে তো হয় না। শুভ্র তুলির ঘাড় থেকে মুখ তুলে পেছনে থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখল। তুলি অশান্ত শ্বাস ফেলছে। শুভ্র থামল, তুলিকে একপল দেখে নিয়ে বড্ড আবেগ নিয়ে ডাকল, তুলি, আমার জান। তুলি চোখ বুজল, থেমে থেমে জবাব দিল, হু। শুভ্র তুলির কাঁধে চুমু খেল। জড়ানো গলায় শোধালো, আই নিড অ্যা বেবি। তুলি জবাব দিল না। বুকটা ধড়ফড় করছে তুলির। কিছুক্ষণ অশান্ত এক একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করল। চোখে ভাসল এক নিষ্পাপ শিশুর ছবি। শুভ্র কোলে মাথা ঠেকানো শিশুর, শুভ্র আলগোছে পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তুলির চোখটা ছলছল করে উঠল। হ্যাঁ, তুলির চাই একটা বাচ্চা। এক নিষ্পাপ অংশ চাই তার, আর শুভ্র। তুলি মুখে উত্তর দিল না, বরং সম্মতিস্বরূপ মাথাটা আলগোছে শুভ্র গালের সঙ্গে ঠেকাল। শুভ্র উত্তর বুঝে হালকা হাসল। তুলির গালে নিজের গাল ঘষে ঝট করে তুলিকে পাঁচ কোলে তুলে নিল। বিছানার দিকে এগুতে এগুতে বলল, প্রসেসিং শুরু হোক তাহলে। তুলি লজ্জা পেয়ে শুভ্র টি শার্টের কলার খামছে ধরল, অস্ফুট স্বরে বলল, নির্লজ্জ আপনি। শুভ্র তুলিকে আলগোছে বিছানায় শোয়াল। নিজের সমস্ত ভার তুলির উপর ছেড়ে বলল, শুভ্রকে নির্লজ্জ করেছিলটাকে। তুলি লজ্জা পেয়ে মুখটা ডান পাশে সরাল। শুভ্র তুলির থুতনি চেপে নিজের দিকে ফেরাল। শুভ্র বলল, মনে নেই? সাজেকের বৃষ্টি ভেজা রাতে আমার চূড়ান্ত সর্বনাশ করে ফেলেছিলি। ইউ রিমেম্বার? তুলি মেকি রাগ দেখিয়ে বলল, আমি কাছে ডেকেছিলাম আপনাকে। মিথ্যা বলছেন কেন? শুভ্র তুলির কপালে গাঢ় এক চুমু খেয়ে বলল, আমি জানি তুমি ডাকোনি আমায়। তুমি শুধু আমায় সিডিউজড করেছিলে। কাছে যা যাওয়ার তা আমি আপনি গিয়েছিলাম। বলে ডান চোখটা আবারও টিপল শুভ্র। তুলি হা হয়ে গেল। অবাক হয়ে বলল, সিডিউজড? আমি করেছি। শুভ্র উত্তর দিল, হ্যাঁ করেছ। আমি ভালো ছেলে হয়ে রুমে বসেছিলাম। তুমি বারান্দায় বৃষ্টিতে ভিজছিলে। আমি গেলাম, আমাকে কাছে ডাকলে। ভদ্র আমাকে ভেজা গায়ে মুগ্ধ করলে। ওই রাতের পর আমার আর ভদ্র হয়ে থাকতে ইচ্ছেই করে না। ভদ্র হয়ে থাকলে বেবিরা কি আসবে কখনো? তাই বেবিদের বাবা ইচ্ছে করেই নির্লজ্জ হয়েছে। অল ফল্ট ইজ ইয়োর্স। তুলি হতবম্ব হয়ে শুভ্র কথা শুনছিল। শুভ্র এক একটা কথা শুনে ইচ্ছে তো করছে মাথাটায় ধরে একটা দিতে।
নিজে এগিয়ে এসে দোষ সব তুলির কাঁধে দেওয়া হচ্ছে। তুলি ঝগড়া ঝগড়া মুখ করে আঙুল উঁচিয়ে বলতে চাইল, দেখুন। শুভ্র বলতে দিল না। তার আগেই তুলির আঙ্গুলের ডগায় চুমু খেয়ে বলল, সারারাত পরেই আছে মিসেস শুভ্র। আই উইল ডেফিনেটলি অবসার্ভ ইউ দিস নাইট। তুলি বড় বড় চোখে শুভ্র দিকে তাকাল। আরও কিছু বলতে যাবে তার আগেই শুভ্র তুলির ঠোঁটে আঙুল চেপে চোখের দিকে চেয়ে বলল, আজকেও ঝগড়া করবে? লেটস মেক দিস নাইট মেমোরেবল মিসেস শুভ্র। তুলি শুভ্র চোখে চোখ রাখল। চূড়ান্ত নেশা লেগে আছে শুভ্র চোখে মুখে। তুলি সেই নেশায় ডুবল বরাবরের ন্যায়। মাথাটা একটু তুলে শুভ্র গলা জড়িয়ে হালকা করে ঠোঁট ছুয়ালো শুভ্র ঠোঁটে। অবাক হয়ে তাকিয়ে থাকা শুভ্র দিকে চেয়ে লাজুক গলায় বলল, লেটস মেক দিস নাইট মেমোরেবল মিস্টার শুভ্র। শুভ্র কিছুক্ষণ চমকে তুলির দিকে চেয়ে থাকল। তুলি আপাতত শ্বাস আটকে মাথা নিচু করে আছে। শুভ্র মৃদু হেসে লাজুক তুলিকে আস্তে করে বিছানায় শোয়াল। তারপর ধীরে ধীরে কপালে চুমু খেল। চুমু খেল নাকের ডগায়। চুমু খেল তুলির নরম দুগালে। ধীরে ধীরে তুলির সর্বাঙ্গ শুভ্র দখলে চলে গেল। বৃষ্টি ভেজা রাতে দম্পতিকে উস্কে দিল চূড়ান্তে। শুভ্র বরাবরের মতো নিজের কন্ট্রোল হারাল। তুলি সে তো মাতোয়ারা শুভ্র স্পর্শে। সকালটা আজ বড্ড মিষ্টি ছিল। এক ছটাক শান্ত রোদ গায়ে লেপ্টে আছে শুভ্র তুলির। শুভ্র ঘুমটা আগেই ভাঙল। শুভ্র বুকে ঘুমিয়ে আছে তুলি। ফোলা ফোলা গাল, গায়ে শুভ্র রাতের সেই সাদা শার্ট। মারাত্মক একটা দৃশ্য সাত সকালে দেখে শুভ্র রক্ত পুনরায় গরম হয়ে গেল। একটা দৃশ্য সাত সকালে দেখে শুভ্র রক্ত পুনরায় গরম হয়ে গেল। শুভ্র আলগোছে তুলিকে বুক থেকে সরিয়ে বিছানায় শোয়াল। পর্দা ডিঙিয়ে রোদ সোজা তুলির চোখে পড়ছে। শুভ্র জানালার দিকে একবার চেয়ে তুলির চোখটা হাতের পিঠ দিয়ে ঢেকে দিল। তুলি রোদের জন্যে ঘুমাতে পারছে না। চোখ মুখ কুঁচকে পাশ ফিরে বলল, জানালাটা লাগান না। আমি ঘুমে মারা যাচ্ছি, উফ। শুভ্র হেসে উঠে। তুলির ফোলা গালটা নিজেকে বড্ড টানছে। শুভ্র সেই গালে চুমু খেয়ে বিছানা থেকে উঠল। মেঝেময় এলোমেলো হয়ে তুলির শাড়ি, চুলে প্যাঁচানোর গামছা পরে আছে। শুভ্র উঠে শাড়ি, গামছা বাথরুমের ওয়াশিং মেশিনে রেখে আসল। তারপর জানালার পর্দা লাগিয়ে দিল। তুলি ঘুমাক আরও কিছু সময়। এমনিতেই গতকাল রাতে মেয়েটাকে কম জ্বালায়নি সে। তুলির ঘুমন্ত চেহারার দিকে চেয়ে শুভ্র হেসে টাওয়াল নিয়ে সোজা বাথরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়ে দেখে তুলি কাবার্ড থেকে শাড়ি বের করছে। গায়ে এখনো শুভ্র শার্ট। শুভ্র স্বীয় স্ত্রীর এমন আবেদনময়ী দৃশ্যে কাবু হল বরাবরের ন্যায়। টাওয়াল বিছানার উপর ফেলেই সোজা তুলিকে পেছনে থেকে জড়িয়ে ধরতে চাইলে তুলি নিজের মতো করে ড্রয়ার লাগিয়ে ওপাশে সরে ড্রেসিং টেবিলের সামনে যায়। আচমকা সরে যাওয়াজ শুভ্র থতমত খেয়ে তুলির দিকে তাকায়। তুলির সেসবে মন নেই। সে তার নিজের কাজে ব্যস্ত। ব্যস্ততা দেখিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নতুন শ্যাম্পু বের করে হাতে নেয়। শাড়ি টাওয়াল নিয়ে বাথরুমে যাবে তখন চোখ যায় বিছানার দিকে। শুভ্র ভিজে টাওয়াল বিছানায় ফেলে রাখা দেখে মুহূর্তেই মেজাজ চড়ে যায় তুলির। বিছানা থেকে টাওয়াল হাতে নিয়ে শুভ্র দিকে চেয়ে গরম চোখ নিয়ে বলে, এটা বিছানায় কেন? থু। শুভ্র দেখে বিছানা বেশ ভিজে গেছে টাওয়ালে। শুভ্র বোকা বোকা গলায় বলল, সরি। তোমাকে ওভাবে দেখে। তুলি ভিজে টাওয়াল নিয়ে বারান্দায় যেতে যেতে বলল, দাঁড়ান, নতুন বিছানা আমি আপনাকে দিয়ে বিছাব। সবসময় খামখেয়ালি আপনার। তুলি এ কথা বলে বারান্দার দরজা পার করার আগেই শুভ্র পেছনে থেকে তুলির হাত টেনে ধরল। তুলি অবাক হয়ে তাকাল। শুভ্র বলল, বারান্দায় যাচ্ছ কেন? তুলি হাতের টাওয়াল দেখিয়ে বলল, মেলে দিয়ে আসি এটা।
শুভ্র তুলিকে আপাদমস্তক দেখে বলল, এই কাপড়ে পাগল তুমি? তুলি শুভ্র ইশারা দেখে নিজের দিকে তাকালো। নিজেকে শুধুমাত্র শুভ্র একটা শার্টে দেখে তুলির রীতিমতো মাথা ঘুরে যাবার জোগাড়। সঙ্গে সঙ্গে হাতের টাওয়াল দিয়ে তুলি হাঁটু ঢাকল। শার্ট এটা কখন পরেছে তুলি? রাতে। তার তো মনে পড়ছে না। আচমকা অ্যালার্মে ঘুম থেকে উঠায় তুলির মস্তিষ্ক হ্যাং ছিল। সকালের নাস্তার চিন্তা মাথায় এতটা ঝেঁকে ছিল, খেয়ালই ছিল না নিজের দিকে। মনে হচ্ছিল সে শাড়ি পরেই আছে, অথচ সে কিনা হাফ জামা কাপড় পরে ঘুরছে। ছি ছি। তুলির মাথা নিচু করে হাঁসফাঁস করে বলল, আসলে আমি এভাবে। শুভ্র গাঢ় চোখে তাকালো। লজ্জায় তুলি নীল হয়ে গেছে। লজ্জার চেয়ে বেশি অপ্রস্তুত হয়েছে। শুভ্র তুলির কাঁধে হাত রাখল। বলল, লজ্জা রাখো। আমি ছাড়া আর কেউই দেখেনি কিছু। গোসল সেরে আসো। আমার কাছে টাওয়াল দাও, আমি মেলে আসছি। কথাটা বলে শুভ্র হাত বাড়িয়ে দেয় টাওয়াল নিতে। তুলি টাওয়ালটা দুআঙুলে আরও চেপে ধরে বলল, না। শুভ্র ভ্রু বাঁকাল। তুলি ওভাবেই হাঁটু টাওয়াল দিয়ে ঢেকে শাড়ি নিল বিছানার উপর থেকে। তারপর টাওয়াল সমেত সোজা বাথরুমে চলে গেল। শুভ্র এতক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে তুলির কাজকারবার দেখছিল। তুলির ঠাস করে দরজা বন্ধ করাই শুভ্র প্রথমে হা হয়ে দরজার দিকে চেয়ে পরপরই হেসে চেঁচিয়ে বলল, ওমা তুলি! লজ্জা পেলে? আমাকে ভুলে গেছো আমি তোমার হাঁস? চুপ, একদম নির্লজ্জ পুরুষ! তুলি বাথরুম থেকেই ধমকাল। শুভ্র শব্দ করে হেসে ফেলল। শাড়ি গায়েই ওয়াশরুম থেকে বের হয়েছে তুলি। ওয়াশরুমে চেঞ্জিং এরিয়া থাকায় লাভ হয়েছে। শাড়ি ভেজার চান্স নেই। তুলি মাথার চুল গামছায় ঝাড়তে ঝাড়তে আয়নার সামনে দাঁড়াল। শুভ্র তখন তুলির পেছনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। তুলি ফেসক্রিম মেখে সাজ হিসেবে টিপ দিল কপালে, কাজল দিল চোখে। কাজল চোখ শুভ্র ভীষণ পছন্দ। কপালের টিপটাও তেমনই ভালো লাগে শুভ্র। শুভ্র আর তুলির কদিন ছুটি হাতে আছে। এ কদিন তুলি সারাক্ষণ শুভ্র মনমতো সেজে থাকবে, এমনটাই ভেবে রেখেছে তুলি। তুলি সাজ শেষ করে শুভ্র দিকে ফিরল। কোমরে হাত রেখে চোখ টিপটিপ করে কাজল দেখিয়ে শুভ্রকে জিজ্ঞেস করল, আমায় কেমন লাগছে বলুন তো? শুভ্র তুলিকে দেখল। শার্টের শেষ বোতামটুকু লাগিয়ে তুলির চোখের কোণা থেকে কাজল নিয়ে কানের পেছনে লাগিয়ে দিয়ে হেসে বলল, শুভ্র বউকে বরাবরই অস্থির লাগে। তুলি লাজুক হাসল। শুভ্র তুলির কপালের টিপ সোজা করে দিয়ে ছোট্ট করে বলল, কন্ট্রাসেপটিভ আজ থেকে বন্ধ। হু। শুভ্র এ কথা শুনে তুলি অবাক হয়ে প্রথমে শুভ্র দিকে চাইল, পরপর লাজুক হেসে শুভ্রকে জড়িয়ে ধরল। মিহি গলায় বলল, হু। তুলির ক্লিনিকের ছুটি শেষ হয়ে গেছে প্রায় 2 মাস। বিয়ের পর প্রায় 10 দিনের মতো ছুটি ছিল। 1 সপ্তাহ ছিল শুভ্র ছুটি। শুভ্র চেয়েছিল 15 দিনের ছুটি নিবে, সাজেক যাবে দুজন। শুভ্র ছুটি পেলেও নতুন জয়েন করাই তুলি সেই ছুটি পায়নি। তাই দুজন সিদ্ধান্ত নিয়েছে ওরা ঈদের বন্ধে সাজেক যাবে। তবে দুজন মিলে এই 10-7 দিনের ছুটিগুলো বেশ আনন্দ নিয়ে কাটিয়েছে। তবে এখন আবার শুরু হয়েছে গদবাঁধা সেই একই জীবন। সকালে নাস্তা করে শুভ্র তুলি একসঙ্গে বেরিয়েছে চাকরিতে। তুলিকে ক্লিনিকে ছেড়ে শুভ্র নিজের হাসপাতালে চলে গেছে। তুলি নিজের রুমে বসল। এখানে আরও কজন নতুন ডাক্তার বসে। তুলি সবার আগে ওদের সঙ্গে 1 কাপ চা খেল। তুলির ফ্রেন্ডুষা বলল, তুলি, কেমন কাটল দিন? আহা, শুভ্র স্যারকে রেখে ক্লিনিকে আসতে বড্ড কষ্ট হয়েছে না? তুলি হাসি চেপে গম্ভীর স্বরে বলল, জামাইয়ের কোলে সারাদিন বসে থাকার জন্যে ডাক্তার হইনি। ওপাশ থেকে উর্মি বলল, কোলেই তো ছিলি এতদিন।
কোল থেকে নেমে আসলি কাজে। তুলি মেকি রাগ দেখিয়ে বলল, যার কোলে বসার কথা বলছিস সে তোদের এককালে স্যার হতো। স্যারকে নিয়ে এমন অশ্লীল কথা বলিস? উষা যেন এ কথায় মজা পেয়ে গেল। বলল, তুমি সেই স্যারেরই কোলে বসবা, চুমু খাবা, সব অশ্লীল কাজ করবা। আর আমরা বললেও দোষ? স্যার তো তোরও হয়। তুলি জবাব দিল, উহু, সে এখন শুধুই আমার বর। আমার অ্যারেঞ্জ ম্যারেজের বর। উষা উর্মি দুজনেই ওহো করে উঠল। তুলি লজ্জা পেয়ে চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো চেয়ার থেকে। স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, কাজে লাগ দ্রুত। না হলে সিনিয়র অফিসার ধরবে এক একজনকে, স্যালারির উপর বাজ পড়বে। এম ড্যাশ এম ড্যাশ। আজ তুলি ভেবেছে কাজ শেষ করে সোজা বাবার বাসায় যাবে। অনেক দিন ওদিকে যাওয়া হয়নি। ইয়াসমিন বারবার করে বলছেন, ইয়াজিদও আর 15 দিন পর সৌদি চলে যাবেন। বাবার সঙ্গে বিয়ের পর তেমন সময়ও কাটানো হয়নি। তাই যেই ভাবা সেই কাজ। দ্রুত ক্লিনিকের কাজ সামলে রওনা দিল বাবর বাসার উদ্দেশ্যে। রিকশায় বসে কল করল শুভ্রকে। হ্যালো। হু, বলো। কাজ শেষ? হ্যাঁ। আমি বাসায় ফিরব না এখন। বাবার বাসায় যাচ্ছি। আম্মুকে বলে এসেছি। বাসায় রাধা আছে, খেয়ে নিও। ঠিক আছে। রাতে থাকবে নাকি? চাইলে দিবে নাকি? তুলির পাল্টা প্রশ্ন। শুভ্র হেসে বলল, আমি দেওয়ার কথা পড়ে। তুমি নিজেই তো চাইবে না। তুলি লজ্জা পেয়ে হেসে বলল, সন্ধ্যার পর ফিরছি। শুভ্র হেসে বলল, ঠিক আছে, ঘুরে আসো। তুলি কল কেটে মোবাইল আবার ব্যাগে ভরল। আজ মাথাটা বড্ড ঘুরাচ্ছে। রিকশার ঝাঁকুনি অনেক খেয়েছে, অথচ আজ এই ঝাঁকুনিতেই পেটের সব যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কাজে তো তেমন কিছুই খায়নি। 2 কাপ চা খেয়েছিল, আর ক্যান্টিনে রুটি ভাজি খেয়েছে। এসব তো রোজই খায়। তাহলে আজকে এমন অদ্ভুত লাগছে কেন শরীর? চিন্তা করার মধ্যে হঠাৎ তুলির কিছু একটা মনে পড়ল। দ্রুত মোবাইল আবার ব্যাগ থেকে বের করে আজকের তারিখ দেখল। ক্যালেন্ডার দেখে সন্দেহ তখনই গাঢ় হলো আরও। তুলি ভ্রু কুঁচকে পেটে হাত রাখল। অশান্ত এক একটা নিঃশ্বাস ফেলছে তুলি। খুশি অনুভূতি সব ঝট পাকিয়ে যাচ্ছে। তুলি কি শেষ অবধি শুভ্র এতদিনের ইচ্ছা পূরণ করতে পারছে? পেটে হাত রেখে আনমনে ফিসফিস করে বলল, তুলি বলল, তুমি এসে গেছো। প্রায় 1 সপ্তাহ পর বাবার বাসায় এসে তুলি আনন্দে আশপাশ ভুলতে বসেছে। জোবায়েরের সঙ্গে অনেকদিন পর আজ স্পাইডার ম্যান মুভি দেখতে বসেছে। জোবায়ের বুঝিয়ে দিচ্ছিল তুলিকে মুভির কাহিনী। মুভি দেখার ফাঁকে শুভ্র কল এলো। তুলি কল রিসিভ করে রুমে আসল। বাসায় ফিরেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র। আম্মু খেয়েছে? উনার জন্যে শুটকি রেঁধে রেখে এসেছিলাম। হ্যাঁ, খেয়েছে। বাপের বাড়ি ভালো লাগছে তো? অনেক। কি করছিলে? স্পাইডার ম্যান মুভি দেখছিলাম। শুভ্র এ কথা শুনে প্রথমে অবাক হয়ে পরপরই হেসে উঠল। বলল, এত বড় হয়ে এখনো জোবায়েরের সঙ্গে স্পাইডার মুভি দেখো? তুলি লজ্জা পেয়ে কিছুক্ষণ চুপ থাকল। তারপর একটু থেমে ম্লান কণ্ঠে বলল, আর কিছুদিন পর থেকে মামা জিনিস দেখার সময় হয়ে যাবে, এখন এগুলোই দেখি। শুভ্র হাসছিল। তুলির কথা শুনে হাসি থামিয়ে বিস্মিত হয়ে প্রশ্ন করল, মানে? কেন? তুলি বলতে চাইল কিছু। শুভ্রকে জানাতে চাইল নিজের সন্দেহের কথা। মুখ খুলতে চাইলে পরপর থেমে যায়। সন্দেহের বশে এতবড় সুখবর শুভ্রকে এখনই জানাবে না তুলি। পরে যদি সন্দেহ ভুল হয় তবে কষ্ট পাবে শুভ্র। আগে শিওর হোক, জানুক সে সত্যি আসছে। তারপর একটা বড় সারপ্রাইজ দিয়ে শুভ্রকে জানাবে তাদের দুজনের অংশের কথা। তুলি শুভ্রের প্রশ্নের উত্তর চেপে গেল।
আরও কিছুক্ষণ শুভ্র সঙ্গে কথা বলে নিল। তারপর একটু পর শুভ্র নিজেই বলল, আমরা পরে কথা বলবো। এখন যাও, বাবা মার সঙ্গে সময় কাটাও। অনেক দিন পর আসলে না। তুলি সায় দিল শুভ্র কথা। কল রেখে গেল ইয়াসমিনের রুমে। ইয়াসমিন চুল আঁচড়াচ্ছেন। তুলি গিয়ে নিজের হাতে চিরুনি তুলে আঁচড়ে দিতে লাগল ইয়াসমিনের চুল। ইয়াসমিন আরামে চোখ বুজে আছেন। জিজ্ঞেস করলেন, ওই বাড়িতে দিনকাল কেমন কাটছে তোর? তুলি আনমনে চুল আঁচড়াতে আঁচড়াতে জবাব দিল, ভীষণ ভালো। তুই যে এলি, শুভ্র কিছু বলেছে? অনুমতি নিয়ে এলি তো? উনিই বলেছেন ঘুরে আসতে। ইয়াসমিন গল্প করতে লাগলেন তুলির সঙ্গে। একসময় তুলি দোনামন্না করে করে বলল, মা, আজ সন্ধ্যার পর এক জায়গায় যাব। আমার সঙ্গে তুমি যাবে? কই যাবি? তুই না ফিরবি সন্ধ্যার পর? রাতে ওখান থেকেই সোজা ওই বাড়ি চলে যাব, এদিকে আর আসব না। আচ্ছা যাব। আগে বল কই যেতে চাইছিস? ফ্রেন্ডের বাসায়। না, হসপিটাল। হসপিটালে কেন? আমি সোনোগ্রাফি করব। সো? ইয়াসমিন অবাক হয়ে তুলির দিকে তাকালেন। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করল। মায়ের সামনে আর কিছু বলার নেই তার। ইয়াসমিন মেয়ের দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে চেয়ে পরপর খুশি হয়ে বললেন, কিছু আন্দাজ করেছিস? পরীক্ষা করবি? কিট দিয়ে কর আগে, সন্ধ্যার পর যাব রিপোর্ট করতে। কিট আনিনি সঙ্গে? দাঁড়া, আমি দেখি আছে কিনা ঘরে। না হলে নিয়ে আসছি আমি ফার্মেসি থেকে। ইয়াসমিন উঠতে চাইলেন। তবে তুলি পেছনে থেকে তার হাত আটকে দিল। ইয়াসমিন তাকালেন, তুলি বলল, আম্মু আমি ডাইরেক্ট রিপোর্ট করব। ইয়াসমিন আর মেয়েকে ঘাটালেন না। বিছানায় বসলে তুলি মায়ের কোলে মাথা রাখে। ইয়াসমিন তুলির চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। ইয়াসমিনের চোখ দুটো ছলছল করছে। সেদিনের তুলি, ওই বাচ্চা তুলি আজ নিজেও মা হবে। আবেগে চোখ থেকে জল পড়তে চাইলে ইয়াসমিন মুছে ফেলেন। তুলি মায়ের কোলে একসময় ঘুমিয়ে পড়ে। ইয়াসমিন তুলিকে বিছানায় শুইয়ে আলমারি ঘেটে পুরনো শাড়ি বের করলেন। কটা বাচ্চাদের কাঁথা সেলাই করতে হবে, এখন থেকে শুরু না করলে পরে যদি দেরি হয়ে যায়। রিপোর্ট হাতে বিছানার উপর বসে আছে তুলি। শুভ্র এখন চেম্বার থেকে ফিরেনি। যখন ফিরবে, তুলির রিপোর্ট দেখবে, কি করবে তখন শুভ্র? কিভাবে সামলাবে নিজেকে? তুলি আজ মনের মতো সেজেছে। গায়ে শুভ্র দেওয়া সেই কাবিনের দিনের জামদানি শাড়ি, হাতে শুভ্র দেওয়া চুড়ি, শুভ্র নামের খোদাই করা আংটি অনামিকা আঙুলে। সাজ নেই তেমন, তবে কপালে টিপ আর কাজল দিয়েছে। শুভ্র এতেই মুগ্ধ, তুলি জানে। শুভ্র এলো, আফরোজার সঙ্গে দেখা করে রুমে টোকা দিল। তুলির পা কাঁপছে, হাতের থাকা রিপোর্টও কাঁপছে। তুলি রিপোর্ট হাতে এগিয়ে গেল। উত্তেজনায় হাঁটতেও পারছে না তুলি। অবশ লাগছে নিজেকে। ওপাশ থেকে শুভ্র মিহি স্বরে ডাকল একবার, তুলি, ভেতরে আছো? দরজা খুলো। তুলি ঢোল গিলল। রুমের লাইট নেভানো। মোমবাতি জ্বালান অনেকগুলো। তুলি সিটকিনি খুলে দিল দরজার। শুভ্র বলতে থাকে, কি করছিল? সঙ্গে সঙ্গে তুলির দিকে চেয়ে থমকে যায় শুভ্র। তুলি দরজায় বাঁকা হয়ে হেলান দিয়ে আছে। ডান হাতে শাড়ি খামছে ধরে আছে, বাম হাত দরজা ঠেসে রাখা। শাড়িটা এমনভাবে পরেছে, কোমর উন্মুক্ত, গায়ে লেপ্টে আছে একদম। শুভ্র ঢোক গিলে। তুলির পা থেকে মাথা অবধি দেখে ভ্রু বাঁকিয়ে বলে, পাগল করার ধান্দায় আছেন নাকি মিসেস শুভ্র? তুলি শুভ্রটাই এক হাতে ধরে টেনে শুভ্রকে রুমের ভেতরে আনল। তারপর নিজেই দরজায় সিটকিনি তুলে দিল। শুভ্র দরজা লক করার আওয়াজে পেছনে ফিরে একবার দেখল। তুলি আঙুল দিয়ে শুভ্র মুখটা আবার নিজের দিকে করে নিল। শুভ্র আবারও ঢোক গিলে। তুলিকে আপাদমস্তক বড্ড সুন্দর দেখাচ্ছে।
তুলি শুভ্র সম্পূর্ণ মুখে আঙুল ঘুরিয়ে বলল, পেছনে কি? হু, আমাকে দেখুন, শুধু এবং শুধু আমাকে। শুভ্র এবার হাসল। তুলির কানের কাছে ফিসফিস করে শুভ্র বলল, মডাইন। তুলির বুকটা কেঁপে উঠে। শুভ্র তুলির কানের লতিতে চুমু খেল। তুলি কেঁপে উঠে শুভ্র শার্ট চেপে ধরল। শুভ্র দুহাতে তুলির উন্মুক্ত কোমর চেপে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিল। তুলি শুভ্র গলার টাই খুলে মাটিতে ফেলল। শুভ্র আনমনে দেখে যাচ্ছে তুলিকে। শুভ্র একসময় গাঢ় গলায় বলল, ইউর গ্লোসি লিপস মেকিং মি ক্রেজি। ক্যান আই কিস? তুলি মায়া দৃষ্টিতে তাকালো শুভ্র দিকে। শুভ্র মুখটা এগিয়ে নিলে তুলি মাথা পিছিয়ে নেই। শুভ্র ভ্রু বাঁকায়, কি? তুলির শুভ্র বুকে হাত রেখে ঠেলে বলল, এত অধৈর্য কেন? এখন তো মাত্র শুরু। শুভ্র ব্যস্ত ভঙ্গিতে তুলির কোমরে চাপ দিয়ে নিজের দিকে টেনে বলল, অধৈর্য বানানো হয়েছে আমাকে। কাম, জাস্ট ওয়ান কিস। শুভ্র এগিয়ে আসলে তুলি আবারও সরে শুভ্র থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। শুভ্র হতাশ চোখে তাকিয়ে আছে তুলির দিকে। তুলি থামল। তারপর ধীর হাতে শুভ্র ডান হাত নিজের পেটের উপর রাখল। শুভ্র বুঝতে পারল না প্রথমে তুলির এ আচরণের অর্থ। প্রথমে স্বাভাবিক চোখে তাকিয়ে হঠাৎই চোখ বড় বড় করে তুলির পেটের দিকে তাকিয়ে আবার তুলির দিকে তাকাল। তুলির শুভ্র কানের কাছে ফিসফিস করে শোনাল, ছোট্ট শুভ্র আসছে। আপনার অপেক্ষার ফল ফাইনালি আসছে, শিশু ডক্টর। শুভ্র চমকাল, ভীষণ চমকে তুলির পেটে হাতটা শক্ত করে চেপে ধরল। তুলি হালকা হেসে আবারও বলল, আপনার এতদিনের ইচ্ছা শেষ অবধি পূরণ হচ্ছে। কেমন লাগছে ডাক্তার মশাই? আবেগে শুভ্র চোখের কোণে অল্প কিছু পানি জমেছিল। শুভ্র পানিটুকু আড়াল করে তুলিকে ছেড়ে নিজের কোমরের দুপাশে হাত দিয়ে উপরের দিকে চেয়ে ঢোক গিলছে। শুভ্র ভয়াবহ নার্ভাস। কি বলবে, এমন একটা অবস্থায় কেমন রিয়েক্ট করা হয় শুভ্র জানে না। সে প্রথম বাবা হচ্ছে, বাচ্চা সম্পর্কিত অনুভূতিতে সে নতুন। শুভ্র ঢোক গিলছে, তার অ্যাডাম অ্যাপলস ফুলছে বারবার। তুলি শুভ্রকে সময় দিল। শুভ্র মাথা নিচু করল। দুপাশে মাথা নেড়ে নিজের কাদো কাদো অনুভূতি সামলে নিয়ে তাকালো তুলির দিকে। তুলি আবার হাসল। ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করল, কেমন লাগছে? শুভ্র এবার হালকা হাসার ভান করে তুলিকে আচমকা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবাল। তুলিকে যতটা পারে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে দিল। পিষে ফেলতে চাইছে যেমন তুলিকে নিজের সঙ্গে। তুলি সাবধানতা অবলম্বন করে পেটে এক হাত রেখে শুভ্রকে অপর হাতে জড়িয়ে রাখল। শুভ্র ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, আমাকে বাবা হওয়ার মতো বেস্ট একটা ফিলিংসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে ধন্যবাদ তুলি। তুমি তোমাকে ভালোবাসি, ভা। শুভ্র আর বলল না কিছু। তুলি অনুভব করছে তার ঘাড় ভিজে যাচ্ছে। ওমা, শুভ্র কাঁদছে। তুলি বোকা হয়ে গেল একদম। শুভ্রকে জোর করে নিজের থেকে ছাড়াতে চাইলে শুভ্র আরও শক্ত করে চেপে ধরল। তুলি হাল ছাড়ল। শুভ্র নিজের চোখের জল তুলিকে দেখাতে নারাজ, তাই তুলিও জোর করল না। একসময় শুভ্র নিজেই নিজেকে সামলে সরে আসল। অন্য পাশে মুখ লুকিয়ে চোখ মুছে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, কয় মাস? এ খবর কখন পেলে? কাল। আজ? আজ পেয়েছ? আর কেউ জানে? আম্মু জানে? বলছি সব। ব্রুনের বয়স 2 মাস 7 দিন। কাল বাবার বাসায় ছিলাম না। আম্মুকে নিয়ে গিয়েছিলাম সোনোগ্রাফি করতে। রিপোর্ট আজ ক্লিনিক থেকে ফেরার সময় নিয়ে এসেছি। রিপোর্ট পেয়ে আপনাকেই প্রথম বললাম। শুভ্র হা হয়ে গেল। বলল, বিয়ের প্রথম রাতে ছক্কা। আমার বাবু বাবাকে বেশি অপেক্ষা করাই নাই। তুলি লজ্জা পেয়ে বলল, কি ভাষা মুখের!
শুভ্র হেসে বলল, যাও, ভাষা ঠিক করছি। আগামীকাল আমার সঙ্গে আবার যাবে ডাক্তারের কাছে। আমরা মহুকে কনসাল্ট করব আমাদের বেবির জন্য। ও তো গাইনোকোলজি স্পেশালিস্ট। তুলিও সায় দিল। শুভ্র তুলিকে সামনে ঘুরিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল। তারপর কাঁধে থুতনি রেখে বলতে লাগল, এখন থেকে বাইরে চলাচল বন্ধ, ঘরেও তেমন কিছু করা লাগবে না। বুয়া এসে তো সব করেই যাই। রান্না আর বাসন থাকে, এগুলো আমি ঘরে থাকলে করে দিব। ওয়েট, রান্নার জন্যে নতুন বুয়া রাখলেই তো হয়। কি বলো? বুয়ার হাতের রান্না খাবেন? আগে খেয়েছেন? না, তবে এখন থেকে খাবো। না, তার কোনো দরকার নেই। আমি রান্না করব। আর আম্মু তো আমাকে সাহায্য করেনি। সমস্যা হবে না কোন? শুভ্র একটু থামল। তারপর দোনামোনা করে বলল, ক্লিনিক করা লাগবে এ কদিন। বাদ দিলে হয় না। যদি কিছু হয়ে যায়। তুলি পেটের উপর রাখা শুভ্র হাতের উপর হাত রাখল। বলল, ক্লিনিক ছুটি নিব 7 মাসের সময়। এখন নেওয়া যাবে না। নতুন চাকরি, বাদ দিলে আর নিবে না আমাকে। ঠিক আছে, আমি জোর করব না তোমাকে। তবে এখন থেকে রিকশা বা সিএনজি কিছু চড়া যাবে না। আমাদের গাড়ি ইউজ করবে। তাহলে আপনি কি দিয়ে আসবেন? আপনার হসপিটাল তো আমার থেকেও বেশি দূরে। আমি একটা সিএনজি রিজার্ভ করে নিব এই কয়েক মাসের জন্যে। সিএনজি নিবে আনবে। আরও কিছুক্ষণ কথা বলল দুজন। শুভ্র হাতে তুলির সোনোগ্রাফির ছবি। অবশ্য কিছুই বোঝা যাচ্ছে না ছবিতে। তবুও শুভ্র হাতে ছবি নিয়ে বসে আছে। তুলি বেশ অনেকক্ষণ হলো ঘুমিয়েছে। শুভ্র তুলিকে বিছানায় শুইয়ে বারান্দায় গেল। এক হাতে নিজের বাচ্চার সোনোগ্রাফির ছবি, অপর হাতে শুভ্র বাবার ছবি। শুভ্র বারান্দার দোলনায় বসে বাবার ছবিটার দিকে তাকিয়ে থাকল। তারপর একসময় বলল, আব্বু, আমি বাবা হচ্ছি। থামল শুভ্র। গলাটা আজ কাঁপছে কেন এত? কথাই বলতে পারছে না শুভ্র। ছবিতে শুভ্র বাবা কথা বলতে পারেন না। যদি পারতেন খুশিতে শুভ্রকে বলতেন, এই তো আসল পুরুষের মতো কাজ। আমার ছেলে বাবা হচ্ছে, মিষ্টি বিলাপ। মিষ্টির কেজি এখন কত করে রে শুভ্র? আমাদের সময় তো ছিল 1 কেজি 180 টাকা। শুভ্র থামে কিছুক্ষণ, তারপর নিজের মতো করেই বলতে লাগল, আমি তোমায় সেদিন বলেছিলাম আমার ছাত্রীকে কিভাবে বিয়ে করব। আম্মু কেন এমন ছেলেমানুষি সিদ্ধান্ত নিল। কিন্তু এখন আমি ভাবছি আম্মু ছাড়া আমাকে আর কেউই বুঝে না আব্বু। আম্মু জানতেন ওই মেয়ে, ওই ছাত্রীর মধ্যেই আমার সব সুখ থাকবে। আর দেখো থাকলো। আমি ওই মেয়ে ছাড়া এখন কিছুই বুঝি না আব্বু। ওই মেয়ে আমার সমস্ত সত্তার মধ্যে খুব বাজে ভাবে মিশে গেছে আব্বু। এখন ওই মেয়ের মধ্যে আমার আরেকটা সত্তা আসছে। তোমার শুভ্র সন্তান। তুমি দাদা হচ্ছ। খুশি তুমি? কথা বলতে বলতে শুভ্র চোখ থেকে এক ফোঁটা জল শুভ্র বাবার ছবির মধ্যে পড়ল। সঙ্গে সঙ্গে শুভ্র জল মুছে ফেলল। বাবার ছবিকেই হাত বাড়িয়ে সোনোগ্রাফির ছবি দেখিয়ে বলল, দেখো আব্বু, এটা আমার সন্তান। হাত পা বোঝা যাচ্ছে না এখন। কিন্তু আর কদিন, তারপর সব বোঝা যাবে। তোমাকে তখন আরেকবার দেখাবো। এখন এটাই দেখো। শুভ্র আনমনে বাবার ছবির দিকে অনেক কথা বলল। তুলি ঘুমে ছিল। শুভ্র কথা শুনে উঠে জানালার পাশে দাঁড়িয়ে এতক্ষণ শুভ্র সব কথা শুনছিল। শুভ্র কাঁদছে আর কথা বলছে। তুলি শুভ্রকে আর বিরক্ত করল না। জানালায় মাথা ঠেকিয়ে ভালোবাসার লোভী নারীর মতো শুভ্র সব কথা শুনতে লাগল। এতগুলো বছর পর শুভ্রদের বাড়িতে যেন খুশি উপচে পড়ছে। তুলি মা হবে কথাটা মুহূর্তের মধ্যে দু পরিবারের ছড়িয়ে গেল। আফরোজা আজ তুলিদের পুরো পরিবারকে দুপুরে ও রাতে খাবারের দাওয়াত করেছেন।
আজ আফরোজা নিজে রান্নাঘরে রান্না বসিয়েছেন। তুলি কয়েকবার গেল সাহায্য করতে। আফরোজা রুমে পাঠিয়ে দিচ্ছেন বারবার। শুভ্র হাসপাতালে গিয়েছে, চেয়েছিল আজকের দিনটা ছুটি নিতে, কিন্তু গুরুত্বপূর্ণ কাজ থাকায় আজ তাকে ছুটি দেওয়া হয়নি। তুলি রুমে এতক্ষণ বসে বসে বিরক্ত হচ্ছিল। ঘুমাতে চইল, ঘুম আসছে না, অশান্তি করছে শুধু। তুলি একটা সময় বই রেখে উঠে শাড়ির আঁচল মাথায় তুলে রান্নাঘরে গেল। আফরোজা পায়েস বসিয়েছেন। তুলি আফরোজার পাশে দাঁড়িয়ে পায়েস দেখে হো হো করে উঠে বলল, পায়েস রাঁধছ? ভীষণ সুন্দর ঘ্রাণ বেরিয়েছে কিন্তু। আফরোজা উচ্ছ্বাস নিয়ে বললেন, খাবি তুই? প্লেট নিয়ে আয়, দিচ্ছি। তুলি কথামতো প্লেট নিয়ে এলো। আফরোজা পায়েস চেখে সবার আগে তুলির প্লেটে দিলেন। তুলি পায়েস খেল একটু। আফরোজা বললেন, মজা হয়েছে, মিষ্টি ঠিক আছে। তুলি মাথা নেড়ে বলল, ভীষণ ভালো হয়েছে। আফরোজা হাসলেন। গরুর গোশতের তরকারি বসিয়েছেন চুলায়। সেটা একটু নেড়ে আগুনের আঁচ আরও বাড়িয়ে দিলেন। তুলি রান্নাঘরের দেয়ালে হেলান দিয়ে পায়েস খাচ্ছে। আফরোজা একসময় রান্না রেখে তুলির দিকে তাকালেন। আনমনে নিজের এতক্ষণে চেপে রাখা খুশিটুকু প্রকাশ করে বললেন, তুলি মা, তুই আমাদের মাছেলের জীবনে খুব ভাগ্য নিয়ে এসেছিস। এই দেখ না, আগে শুভ্র কতটা বিয়ে বিমুখ ছিল, অথচ এখন কতটা বদলে গেছে। জানিস, আজ সকালে ও রুমে এসে আমাকে জড়িয়ে কেঁদেই দিয়েছে প্রায়। বাবা হচ্ছে কতটা খুশি আমার ছেলে। বলছে আমার জন্যে নাকি বুড়ো বয়সে খেলার সাথী আনছে। আমি ভালো থাকবো নাতি নাতনি নিয়ে, নাতিনাতনিগুলো নাকি আমার নেউটা হবে। দেখ তো ছেলের পাগলামি। তুলি মুগ্ধ চোখে আফরোজার দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। এই মাটা আর কতভাবে তুলিকে মুগ্ধ করবে, আর কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসবে শুভ্র তুলিকে। আফরোজা মুখ অন্য পাশে লুকিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। চোখটা আবারও ভিজে উঠল উনার। তুলি হালকা হাসল। পায়েসের প্লেট তাকের উপর রেখে এগিয়ে এলো আফরোজার দিকে। আফরোজা তুলির দিকে তাকালেন। তুলি হালকা হেসে আলতো করে আফরোজাকে জড়িয়ে ধরে গাঢ় গলায় বলল, আমি চাই আমার সবগুলো বাচ্চা তোমার নেউটা হোক আম্মু। তুমি তাদের 16 আনা পালবে, আমি শুধু মা হব। তুমি দাদিমা বাবা সব হবে। আমি চাই আমার বাচ্চাগুলো তোমাকে যেন অন্ধের মতো ভালোবাসে। আফরোজা অবাক হয়ে তুলির দিকে তাকালেন। তুলি হাসিমুখে আফরোজার দিকে চেয়ে রইল। আফরোজার চোখ আবারও ভিজছে। তুলি হেসে দুহাতে আফরোজার ভিজে চোখ মুছে দিয়ে বলল, পায়েসটা মজা হয়েছে, আরেক প্লেট দেওয়া যাবে? তুলির প্রেগন্যান্সির আজ প্রায় 8 মাস। আজকাল তুলি একদম ঘরবন্দি বলা যায়। শরীরটা ইদানিং এত খারাপ হয়েছে, বমি, ডায়রিয়া, জ্বর লেগেই থাকে। শুভ্র এটা নিয়ে মহুর সঙ্গে কথা বলেছে। মহু জানিয়েছে তুলির সেরকম কোনো কমপ্লিকেশন নেই। এই অসুখগুলো লেগেই থাকবে এখন। খাওয়া দাওয়া ঠিক রাখতে বলল। শুভ্র মহুর চেম্বার থেকে মাত্র ফিরল। রুমে ঢুকে দেখে তুলি বিছানায় অসহায়ের মতো পড়ে আছে। তুলিকে এভাবে দেখে শুভ্র চরম মন খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে ছুটে ওই মেয়েটাকে বুকের সঙ্গে পিষে ফেলতে। তুলির এত কষ্টগুলো কিছুটা ভাগও তো করতে পারছে না শুভ্র। শুভ্র কাঁধের ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে তুলির পাশে বসল। তুলি ঘুমাচ্ছে, শুভ্র আলতো করে মাথায় হাত বুলাতেই ঘুম ভেঙে গেল তুলির। আজকাল তুলির ঘুমটাও বড্ড পাতলা হয়ে গেছে। শুভ্রকে মাথার পাশে দেখে উঠে বসার চেষ্টা করল। আটকে দিল শুভ্র। নরম গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমাকে ফ্যাকাশে দেখাচ্ছে।
শরীর খারাপ বেশি। তুলি উঠে বসল। শুভ্র তুলির পিঠের পেছনে বালিশ দিল। তুলি বালিশে হেলান দিয়ে বসল। আড়মোড়া ভেঙে বলল, নড়তে পারছি না। আজ সকাল থেকে শ্বাসকষ্ট হচ্ছে। আমার সন্দেহ হচ্ছে বাচ্চার পজিশন ঠিক আছে তো। শুভ্র আজকের রিপোর্টটা দিল তুলির হাতে। তুলি রিপোর্ট দেখে বলল, কমপ্লিকেশন তো নেই তেমন। তাও কেন এত খারাপ লাগে শরীর? শুভ্র তুলির পেটে হাত রাখল। পেটটা বেশ ফুলেছে আজকাল। শুভ্র মুখ বাড়িয়ে শাড়ির উপর দিয়েই পেটে চুমু খেল। তুলি শুভ্র চুলে হাত বুলালো, তারপর মাথা তুলে বলল, বেবি খুব দ্রুত বড় হচ্ছে, ওয়েট বাড়ছে, হয়তো এই জন্যে। তুলি কথা বলল না। আলতো করে নিজের পেটে হাত বুলালো। শুভ্র তুলিকে এক হাতে আগলে তুলির পেটে থাকা হাতের উপর নিজের হাত রাখল। দুজন একসঙ্গে উপভোগ করছে অনাগত সন্তানের অস্তিত্ব। শুভ্র একসময় মনে পোড়ায় বলল, মহু আগামী 15 তারিখ ডেলিভারির সম্ভাব্য ডেট দিল। তুলি অবাক হয়ে বলল, আগামী মাসের 15 তারিখ? অনেক তাড়াতাড়ি হয়ে গেল না? 9 মাস হয়ে 1 সপ্তাহ হবে শুধু। শুভ্র বলল, বাচ্চার ওয়েট বেশি। এর বেশি সময় পেটে থাকলে বাচ্চার ক্ষতি হবে। তুলি এ কথা শুনে ঠোঁট উল্টে বলল, আমি কি এত খাবারই খাচ্ছি? বাচ্চার উপরও এফেক্ট পড়ছে, দেখেছেন? তারপরও তো রোজ এতগুলো খাবার খাওয়ান। শুভ্র চোখ পাকাল। বলল, এসব কি ধরনের কথা? বাচ্চার ওয়েট বাড়া ভালো, হেলদি থাকবে। তুমি এভাবে বললে মায়ের নজর লাগে জানো না। তুলি নিজের ভুল বুঝতে পেরে দাঁত দিয়ে জিহ্বা কামড়ে কান ছুঁয়ে সরি বলল। শুভ্র রাগ কমল। আলগোছে তুলিকে আগলে কপালে খুব সময় নিয়ে চুমু খেল। তুলি শুভ্র শার্ট চেপে ধরে শান্তিতে চোখ বুজল। শুভ্র সরে এসে জিজ্ঞেস করল, আজ দুপুরে খাওয়া হয়েছে? তুলি মাথা নাড়ল, আম্মু খাইয়ে দিয়েছে। শুভ্র প্রশ্ন করল, কি দিয়ে খেয়েছ? কবুতরের মাংস আর পুঁইশাক, শেষে ডাল দিয়েও খেছি। শুভ্র আশ্বস্ত হতে দেখা গেল। সে হাত বাড়িয়ে তুলির বালিশ ঠিক করে দিয়ে বলল, ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুলি শুয়ে পড়ল। শুভ্র নিজেও তুলির পাশে শুয়ে দুজনের উপর কম্বল টানল। তুলি বালিশ ছেড়ে এগিয়ে এসে শুভ্র বুকে মাথা রাখল। শুভ্র নিজের বুকের ভেতর তুলিকে আগলে রাখল। চুলে বিলি কেটে দিতে দিতে বলল, আমার এখন কি মন চাইছে জানো? তোমাকে বুকের মধ্যে একদম পিষে ফেলতে, বিশ্বাস করো। আজকাল গুলুমুলু হওয়ায় দেখতে কিন্তু মারাত্মক লাগে তোমাকে। তুলি মাথা তুলে তাকাল। শুভ্র মনের আশা বুঝে হতাশ গলায় পেটে হাত রেখে বলল, ও ব্যথা পাবে। শুভ্র হাসল। তুলির কপালে গাঢ় চুমু খেয়ে হেসে বলল, জানি, তাই আটকাচ্ছি নিজেকে। বেবি আসার পর তোমার রক্ষে নেই সুন্দরী। এক আনাও ছাড় পাবে না, লিখে রাখো। তুলি লজ্জা পেয়ে শুভ্র বুকে মুখ ঘষল। শুভ্র হেসে উঠে তুলিকে দুহাতে আগলে ধরল। মেয়েটাকে ইদানিং এত আদুরে লাগে শুভ্র। ডেলিভারির ডেট 2 দিন পেরিয়ে গেছে। অথচ তুলির লেভার পেইন উঠছে না। বাচ্চার অবস্থাও বেশ ভালো না, পেটে পানি কম একদম। লেভার পেইনের অপেক্ষা করলে বাচ্চার আরও ক্ষতি হয়ে যেতে পারে। শুভ্রকে মহু এ কথা বলার সঙ্গে সঙ্গে শুভ্র যন্ত্রমানবের ন্যায় বলে দিল, সিজার করে ফেল। ইয়াসমিন আঁচলে মুখ চেপে কাঁদছেন। মহু বলল, আমি ওটি রেডি করছি। তুই থাকবি ওটিতে। শুভ্র ঢোক গিলল। তারপর থেমে থেমে বলল, থাকবো আমি। মহু ওটি রেডি করতে গেল। শুভ্র চেয়ারে বসে মাথার চুল দুহাতে খামছে মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকল। তারপর আচমকা উঠে হাঁটা ধরল তুলির কেবিনের দিকে। তুলি শুয়ে আছে। তাকে এনেস্থেশিয়া দেওয়া হচ্ছে। ব্যথায় তুলির মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে। পিঠে ঘা ফুটছে যেন। শুভ্র যেতে চাইলে তাকে যেতে দেওয়া হলো না। ইঞ্জেকশন দেওয়া শেষ হলে শুভ্র ভেতরে ঢুকল।
তুলি পেট থেকে পা অবধি অবশ হয়ে আছে। শুভ্র তুলির পাশের চেয়ারে বসল। তুলি শুভ্র হাত এক হাতে চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, আমাদের বাচ্চাকে সুস্থভাবে আনবেন শিশু ডক্টর। আমি সব কষ্ট সহ্য করব, কিন্তু আমার বাচ্চার গায়ে একটা আঁচড়ও সহ্য করব না। তুলির আবারও শ্বাসকষ্ট হচ্ছে। শুভ্র তুলি মাথায় হাত বুলিয়ে দিয়ে ঢোক গিলে বলল, আমাদের বাচ্চা সুস্থভাবেই আসবে তুলি। তুমি চোখ খুলে ওকে তোমার কোলে দেখবে প্রমিজ। তুলি এবার আশ্বস্ত হলো অনেক। তুলিকে ওটিতে নেওয়া হলো। অপারেশন শুরু হলো। শুভ্র তুলির এক হাত চেপে ধরে আছে। তুলি শুভ্র দিকে চেয়ে আছে অপলক। শুভ্র তুলির ঘেমে ভিজা কপালে হাত বুলিয়ে দিল। 15 মিনিট পর শোনা গেল একটা বাচ্চার কান্নার শব্দ। তুলি শুভ্র দুজনেই দুজনের দিকে তাকাল। মহু বাচ্চাকে ধুয়ে টাওয়াল দিয়ে মুড়িয়ে দুজনের সামনে দিল। হেসে বলল, মেয়ে হয়েছে তোদের। মেয়ে না ছেলে শুভ্র কিছুই বুঝল না। শুধু দেখল বাচ্চাটা লাল, একদম কাঁদছে ভীষণ। শুভ্র হ্যান্ড স্যানিটাইজ করে বাচ্চাকে কোলে নিল। তুলি ক্লান্ত ভঙ্গিতে শুভ্র কোলে বাচ্চাকে দেখছে। শুভ্র বাচ্চাকে তুলির বুকে শোয়াল। এতদিন পেটে লালন করা নিজের অংশ ছোট্ট ওই শরীর উঠে পেরে তুলি কেঁদে ফেলেছে একদম। পাগলের মতো বাচ্চার চুলে মুখে হাত বুলিয়ে দিয়ে ইচ্ছেমতো চুমু খেয়ে বলল, আম্মা আম্মা আমার আম্মা। শুভ্র ভেজা চোখে মামের ভালোবাসা দেখছে। মহু এবার বলল, তুলি তোমার রেস্ট দরকার। তোমাকে রেস্ট রুমে শিফট করা হবে। ঘুম থেকে উঠে বাচ্চাকে ইচ্ছেমতো আদর করিও। তুলি শুনছে না তবুও দুহাতে বাচ্চাকে আগলে ধরে আছে। শুভ্র এগিয়ে এসে তুলির কোলের বাচ্চার শরীরে হাত রেখে ইশারা করল। তুলির ছাড়তে ইচ্ছে করছে না, তবুও বাচ্চাকে ছাড়ল। শুভ্র দুহাতে বাচ্চাকে কোলে নিল। তুলিকে রেস্টিং রুমে শিফট করা হয়েছে। শুভ্র হাতে সাদা তোয়ালে দিয়ে মোড়ানো একটা ছোট্ট বাচ্চা। বয়স সবে কয়েক মিনিট। ইয়াসমিন, জোবায়ের, আফরোজা সবাই বাচ্চাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। জোবায়ের এই ফাঁকে ইয়াজিদকে ভিডিও কলে বেবি দেখাল। শুভ্র এতক্ষণ ধরে ফ্যালফ্যাল চোখে বাচ্চার দিকে চেয়ে আছে। এত সুন্দর একটা বাচ্চা শুভ্র বিশ্বাসই হচ্ছে না তার। আফরোজা পাশ থেকে বললেন, এই শুভ্র, বাচ্চা তো দেখি পুরো তোর মতো হয়েছে রে। শুভ্র এবার চোখ সরাল। ছলছল করছে শুভ্র চোখ দুটো। সে হালকা গলা খাকারি দিয়ে নিজেকে সামলে বলল, কই, মেয়ে ওর মায়ের মতোই হয়েছে। দেখো, চোখ দেখো, পুরো তুলি। কিন্তু গঠন কিন্তু বাপের পেয়েছে। আফরোজা হাসলেন। ইয়াসমিন চোখের জল মুছে বললেন, বাচ্চা কিন্তু নাক পেয়েছে আফরোজার মতো। দেখ, তোর মতোই খার নাক। আফরোজা হেসে আলতো করে বেবির নাক ছুলেন। জোবায়ের ঠোঁট উল্টে বলল, তোমরা এখনই কিভাবে বাচ্চা কার মতো হয়েছে বলতে পারছো? আমার তো বেবিকে দেখে কারো মতোই লাগছে না। শুভ্র হাসল এ কথা শুনে। মুখ বাড়িয়ে ছোট্ট মেয়ের কপালে গাঢ় চুমু খেল। আবেগে ভেসে বলল, আম্মু ও আম্মু, তোমার ক্ষুধা পেয়েছে, একটু অপেক্ষা করো। মায়ের ঘুম ভাঙ্গুক, তারপর তোমাকে খাওয়ানো যাবে। একটু অপেক্ষা করতে পারবে না আম্মু? বাচ্চা মেয়ে বাবার কথা বুঝল না কিছু। শুভ্র বুড়ো আঙুল নিজের ডান হাত দিয়ে শক্ত করে ধরে চিৎকার করে কাঁদতে লাগল। আফরোজা পাশ থেকে বললেন, তুলির ঘুম ভাঙার আগে ওকে ফিডারের দুধ খাওয়াতে পারিস শুভ্র। শুভ্র মেয়ের কপালে আবারও চুমু বসাল। এই নিয়ে বোধহয় 20 বার। মেয়ের মুখটা আঙুল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে বলল, না, আমার মেয়ের পুষ্টির ঘাটতি হবে। ওর মা উঠুক, আমার আম্মু অপেক্ষা করবে। করবে না আম্মু? শুভ্র মেয়েকে প্রশ্ন করল। অথচ শুভ্রকে নিরাশ করে বাচ্চাটা আবারও গলা ফাটিয়ে কাঁদতে লাগল। শুভ্র এবার হাল ছেড়ে অসহায় চোখে আফরোজার দিকে তাকাল। আফরোজা হেসে বললেন, দে, আমার কোলে দে, আমি ঘুম পড়াচ্ছি। শুভ্র বাচ্চাকে এগিয়ে দিল।
ইয়াসমিন ও আফরোজা দুজনেই পালাক্রমে পুরো কেবিন জুড়ে এদিক ওদিক হেঁটে বেবিকে ঘুম পাড়ানোর চেষ্টা করলেন। শুভ্র বিছানায় বসে পুরোটা সময় আফরোজার কোলে শুয়ে থাকা নিজের মেয়ের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল। প্রায় 2 বছর টানা পরিশ্রমের পর অবশেষে শুভ্র এতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। শুভ্র হাসপাতালে যাবে বলে তৈরি হচ্ছে। তুলি রান্নাঘরে পায়েস রান্না করছে, রেসিপিটা আফরোজার থেকে নেওয়া। আজ মিষ্টি কিছু রান্না করার পেছনে কারণ হচ্ছে আজ শুভ্র বানানো হাসপাতাল উদ্বোধন করা হবে। এই হাসপাতাল শুভ্র, আরিফ, ফারহান তিনজনের বহু বছরের মেহনতের ফল। আজ এতটা বছর পর শুভ্র এতদিনের ইচ্ছা পূরণ হয়েছে। তুলি পায়েস চুলো থেকে নামাতেই পেছনে থেকে শাড়ির আঁচল টেনে ধরল তুষি। তুলি নিচে তাকিয়ে দেখে শুভ্র তুলির 2 বছরের মেয়ে প্রত্যুষা হোসেন। তুষি ছোট্ট ছোট্ট হাতে মায়ের আঁচল ধরে প্লেট হাতে দাঁড়িয়ে আছে, পায়েস খাবে। তুলি বলল, কি আম্মু? তুষি থেমে থেমে বলল, পায়েছ খাবো। তুলি বেশ অনেকটা পায়েস বাটিতে নিল। তারপর এক হাতে পায়েসের বাটি, অপর হাতে তুষিকে কোলে তুলে হেসে বলল, বাবার কাছে যাই আমরা। বাবা তোমাকে আমাকে দুজনকেই পায়েস খাইয়ে দিবে। মায়ের বাক্য মেনে তুষি ফোকলা দাঁতে হাসল। ছোট ছোট দুহাতে তুলি গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তুষি দুষ্টুমি করল, তুলির ঘাড়ে ফোকলা দাঁত দিয়ে কামড় বসাল। তুলি ব্যথা পেল কিছুটা। তুষির পিঠে ছোট্ট করে থাপ্পড় বসিয়ে বলল, আম্মু কামড় দেয় না। আম্মু বকবে কিন্তু। তুষি মাথা তুলে তুলির দিকে চেয়ে কান ছুঁয়ে হেসে বলল, চলি আম্মু। তুলি হেসে মেয়ের গালে চুমু খেল। তারপর পায়েসের বাটি নিয়ে শুভ্র রুমে গেল। শুভ্রটাই বাঁধছে। তুলি পায়েসের বাটি টেবিলে রেখে তুষিকে বিছানায় বসাল। নিজেই এগিয়ে এসে শুভ্রকে ঘুরিয়ে টাই বেঁধে দিল। তুষি চোখ বড় বড় করে বাবা মায়ের ভালোবাসা দেখছে। তুলিটাই বেঁধে শুভ্র দিকে পায়েসের বাটি এগিয়ে দিল। শুভ্র বাটি হাতে তুষির পাশে বসল। শুভ্র বসতেই তুষি কোলে উঠল শুভ্র। শুভ্র পায়েস নিজে খেতে খেতে মেয়েকে মেয়ের মাকে খাইয়ে দিচ্ছে। শুভ্র তুষিকে জিজ্ঞেস করল, আম্মু তোমার নাম বলো তো বাবাকে। আমার নাম টুচি। টুচি না, বল তুষি। বলো তো আম্মু। শুভ্র আরেক চামচ পায়েস মেয়ের মুখ তুলে দিল। তুষি পায়েস খেতে খেতে টেনে টেনে জবাব দিল, টুচি। তুলি মেয়ের টেনে টেনে নাম বলা দেখে হেসে মেয়ের পেটে দুহাতে কাতুকুতু দিয়ে বলল, ওরে দুষ্ট মেয়েরে, নাম ভেঙানো হচ্ছে নিজের। তুষি হাসতে হাসতে শুভ্র গায়ের উপর পড়ে গেল। শুভ্র মেয়েকে দুহাতে আগলে রাখল, যেভাবে হাসছে ব্যথা করবে পড়ে। তুষি হেসে বাবার বুকের মধ্যে ঢুকে চুপ করে বসে শুভ্র গায়ের টাই নিয়ে খেলতে লাগল। তুলি একসময় হেসে হেসে শুভ্র হাত জড়িয়ে কাঁধে মাথা রাখল। শুভ্র মেয়েকে পায়েস খাইয়ে দিতে দিতে বলল, মেয়ে বড় হয়ে যাচ্ছে না। তুষি শুভ্রটাই নাড়ছে। তুলি মেয়ের দিকে মুগ্ধ চোখে চেয়ে বলল, স্কুলে যাওয়া শুরু করলে বাসাটা একদম শান্ত হয়ে যাবে। শুভ্র দুষ্টু হাসল। তুলির কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, বাসা শান্ত যাতে না হয়, একটা ব্যবস্থা করে দেই। তুলি বুঝল না শুভ্র দুঅর্থের কথা। বোকার মতো জিজ্ঞেস করল, কি ব্যবস্থা? শুভ্র তুষির দিকে একবার চাইল। তুষিকে নিজের কাজে মগ্ন দেখে তুলির দিকে ঝুঁকে ফিসফি স্বরে বলল, আর একটা ছোট তুষি আনলে মন্দ হয় না। বাসাটা আবার ভরে যাবে। তুলি হা করে শুভ্র দিকে তাকাল। শুভ্র ভ্রু নাড়ল। তুলি লজ্জা পেয়ে শুভ্র কাঁধে মুখ লুকিয়ে বলল, এখন না, আরো পরে। তুষি আরো বড় হোক। শুভ্র তুষির দিকে আবারও তাকাল। বাপমেয়ের পায়েস খাওয়া শেষ। তাই তুষি শুভ্র কোল থেকে নেমে দৌড়ে চলে গেল কোথাও। হয়তো দাদুর কাছে যাচ্ছে। তুলি উঠে শুভ্র মানিব্যাগ ফোন নিয়ে এগিয়ে দিল শুভ্র দিকে। শুভ্র ওগুলো পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, তুমি যাবে না আজ? রেডি হচ্ছ না কেন? তুলি ছোট্ট করে বলল, এটা কি ঠিক হলো?
আমার এই হাসপাতালে 1 টাকাও কন্ট্রিবিউট নাই। যা করলেন আপনি করলেন। অথচ আমাকে ডিরেক্টর করা হলো, হাসপাতালের একটা পজিশন দেওয়া হলো। সবাই কি ভাববে? শুভ্র শুনল তুলির কথা। সঙ্গে তুলির মন খারাপের কারণও বুঝল। দুপা এগিয়ে এসে তুলির 2 কাঁধে হাত রেখে বলল, কে বলল কন্ট্রিবিউট নাই? পুরোটা সময় ছায়ার মতো আমার পাশে থাকা তোমার কন্ট্রিবিউশন, আমাকে ভালোবাসা, আমাকে একটা পরি উপহার দেওয়া, আমার লাইফে তোমার কন্ট্রিবিউশন। শুধু টাকা দিয়ে কারো কন্ট্রিবিউশন মাপবে না তুলি। তাছাড়া লোকের কথা তো আমরা বিয়ের সময় ভাবিনি, তখন তো তোমার স্যার ছিলাম। শিক্ষক ছাত্রীর সম্পর্ক নিয়ে তখন ভয় পাওনি, তাহলে এখন কেন ভয় পাচ্ছ? শুভ্র যখন এভাবে বোঝায় না, তুলির মনে হয় তুলি আকণ্ঠ ডুবে যাচ্ছে। শুভ্র কথা দিয়ে তুলিকে সবসময়ই তুলিকে এতটা জাদু করে ফেলে যে তুলি চমকে যায়। তুলি কিছুক্ষণ শুভ্র মুখের দিকে চেয়ে থাকল। শুভ্র দুহাতে তুলির কোমর আঁকড়ে ধরে তুলির দিকে তাকাল। তুলি একসময় মুগ্ধ মনে হালকা হেসে শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র দুহাতে আগলে ধরল তার স্ত্রীকে। তুলি ভীষণ আনন্দ নিয়ে বলল, আপনি আমার স্যার নন আর। আপনি আমার বর, আমার অ্যারেঞ্জ ম্যারেজের বর। আপনি আমার জীবনে আছেন বলেই আমি সুখী। এতটা সুখ আর কেউই আমাকে দিতে পারত না, আপনি পেরেছেন। আই লাভ ইউ সো মাচ। শুভ্র মনে হলো তার কান সার্থক। শুভ্র হালকা হেসে তুলিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। চুলে চুমুও খেল কয়েকটা। তুলির এলোমেলো চুল গুছিয়ে দিয়ে গাঢ় স্বরে শুভ্র শোনাল, আমিও ভীষণ ভালোবাসি আমার অ্যারেঞ্জ ম্যারেজের এই বউকে। সমাপ্ত। গল্প অ্যারেঞ্জ ম্যারেজ। লেখনীতে অবন্তিকা তৃপ্তি। অন্তিম পর্ব।